তো আচ্ছা। আচ্ছা, তো আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড ছাড়া আমাদের যেসব মেথড হচ্ছে, যেহেতু এটা বিসিএস এর লেকচার ফার্স্ট ফার্স্ট কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলা উচিত। আমাদের কন্টেন্ট কিন্তু দুইটা কম্বাইন্ড ব্যাচের, কিন্তু শুধুমাত্র বিসিএস না, শুধুমাত্র এলজিডি না, দুটাকেই টার্গেট করে কিন্তু আসলে এই এই যে এই লেকচার গুলো ডিজাইন করা। তো আমাদের আহ, কিছু জিনিস আছে হচ্ছে বিসিএস প্লাস এলজিডি অ্যালাইন্ড। বিসিএস অ্যালাইন্ড যেসব টপিক আছে সেগুলো একটু আমি একটু লিখি টপিকগুলোর নাম। ফার্স্ট অফ অল হচ্ছে গতকালকে যে লেকচারটা হলো এসএফডি বিএমডি ড্র করা। এসএফডি বিএমডি ড্র করা এটা বাংলাদেশে যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ডলি, আমরা নেক্সট ফ্রাইডেতে একটা খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক করবো, সেটা হচ্ছে ডিফ্লেকশন বের করা, স্ট্রাকচারের ডিফ্লেকশন বের করা। তো এইটা আমরা ভার্সিটি 3-1 3-2 তে বা 4-1-এ এটা অনেক ভাবে করছি, 2-1 2-2 তেও করছি, 2-1-এ করছি, স্ট্রাকচারে করছি। কিন্তু আমরা যে প্রসেসে করছি, আমি এবার কিছু একটু ডিফারেন্ট প্রসেসে করাবো জিনিসগুলো। অথবা আপনি এটা করে আসছেন, জানি না আপনারা কতটুকু করছেন, বাট আমি অনেক ইজি ওয়েতে এটা করাই দেবো। এবং আমার করানোর পরে মানে এই জিনিসটা আমার বিশ্বাস যে আপনারা সবাই পারবেন। ইনফ্লুয়েন্স লাইন্স, although it is not that much important for এলজিডি এক্সাম, কিন্তু অন্য গভর্নমেন্ট এক্সাম গুলোতে অনেক সময় ইনফ্লুয়েন্স লাইনের কোশ্চেন আসতে পারে। বাট ইনফ্লুয়েন্স লাইনের কনসেপচুয়াল বিষয়গুলো কিন্তু এলজিডির সাথে লাগতে পারে। কেন লাগতে পারে? কারণ হচ্ছে এলজিডির একটা সিগনিফিকেন্ট কাজ কিন্তু ব্রিজের কাজ। ব্রিজের কাজ, তো ব্রিজের কোর কনসেপ্টটা কি? ধরেন যে এটা একটা ব্রিজ, পদ্মা ব্রিজ চিন্তা করেন। ব্রিজের কনসেপ্ট হচ্ছে কি, এখানে কন্টিনিউয়াসলি ভেহিকুলার লোড বা হচ্ছে মুভিং লোড কন্টিনিউয়াসলি আমাদের এখানে জেনারেট হচ্ছে। তো ইনফ্লুয়েন্স লাইনের কোর কনসেপ্টটা কি? এই জিনিসটা আমরা হচ্ছে কি ইউনিট লোডের জন্য ক্যালকুলেট করি, এবং হচ্ছে এটা ওভারঅল কন্টিনিউয়াস লোড বা হচ্ছে আমরা এরকম করে যখন একটার পর একটা লোড যখন আসতে থাকবে একটা নির্দিষ্ট স্পেস পর পর, এই জিনিসটা কিন্তু ইনফ্লুয়েন্স লাইন মানে এই জিনিসগুলোকে কিন্তু ডিটারমিন করে। তো স্ট্রাকচারের ক্ষেত্রে এই তিনটা টপিক। তো আরসিসি কে আমি যদি আলাদা করি, তাহলে মূলত স্ট্রাকচারের ক্ষেত্রে তিনটা টপিকই আমাদের বিসিএস আর এলজিটি এলএন। এ বাদে স্ট্রাকচার মানে কোর্স স্ট্রাকচারের মধ্যে আমার যেসব জিনিস পড়তে হয় সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি মেথড, স্লোপ ডিফ্লেকশন মেথড, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। এর মধ্যে এই কোর্সে আমি আপাতত দুইটা টপিক আছে, মোমেন্ট ডিস্ট্রিবিউশন রাখছি আর হচ্ছে ফ্লেক্সিবিলিটি রাখছি, স্লোপ ডিফ্লেকশনটা আপাতত রাখি নাই। আর আরেকটা টপিক হচ্ছে আমাদের পোর্টাল মেথড, ক্যানিলিভার মেথড। এই জিনিসটার নাম শুনছেন? বলেন তো কি, এটা কিন্তু আমাদের কোর্সে আছে। পোর্টাল ক্যান্টিলিভার মেথড, এটা কি জন্য, কি কি জন্য কাজে কাজ মানে এটা কি কাজ করে এটা দিয়ে? কেউ বলতে পারবেন? একটু ইন্টারেক্টিভ হয়ে ক্লাসে, কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা তো এখানে ম্যাক্সিমামই হচ্ছে, আমি জানি না যে লাস্ট কয়েকদিন আগে যে সার্কুলারটা ইয়া হলো, প্রকাশিত হলো, এরপরে কিন্তু আমাদের সবারই কনসার্ন কিন্তু এলজিডি এক্সামটাকে নিয়ে। কিন্তু আহ, এই যে এই জিনিসগুলো কিন্তু আমি যেগুলো আলোচনা করছি ক্লাসের শুরুতে, এগুলো কিন্তু কোর কনসেপ্ট থেকে কিন্তু অলওয়েজ এমসিকিউ কোয়েশ্চেন আসে। যেমন হচ্ছে আপনার মানে পোর্টাল মেথড, ক্যানিলিভার মেথডের থেকে বেসিক কোনো একটা জিনিস হয়তো বা দিয়ে দিল, হয়তো বা এই জিনিসটা আমি হয়তো ক্লাস আলোচনা করছি। তো যারা হচ্ছে কম্বাইন্ড ব্যাচে অ্যাডমিটেড আছেন, মানে একবারে এলজিডি পুরোপুরি এলজিডি ভিত্তিক পড়াশোনা না করে যারা কমেন্ট ব্যাচে ভর্তিছেন, আমি তাদেরকে বলবো যে একটু ওয়াইজ, আপনারা কম্পারেটিভলি ওয়াইজ ডিসিশন নিচ্ছেন। কারণ বিসিএস 47 এর জন্য আপনারা যদি প্রিপারেশন এখন থেকেই নেন, যদি টেকনিক্যাল ক্যাডারে মানে জেনারেল ক্যাডার তো আসলে জেনারেল ক্যাডারই, তো জেনারেল তো ধরেন যে 2-3টা ক্যাডারের পরে কিন্তু আসলে টেকনিক্যাল ক্যাডার গুলো আসে। মানে এমনকি আপনি রেজাল্ট দিলে দেখবেন যে 41-এ যেখানে হচ্ছে 93টা জেনারেল ক্যাডারের পোস্ট ছিল, সেখানে আপনার ডিপিএইচ এর পরে গিয়ে মানুষ হচ্ছে আনসার, তারপর হচ্ছে
তথ্য ক্যাডার, মানে তথ্য ক্যাডার কিন্তু মানে জেনারেল যারা চয়েস তাদের কিন্তু মোটামুটি 6-7 দিকে থাকে আর কি। অনেক ক্ষেত্রে অডিট ক্যাডার, মানে অডিট ক্যাডার আসলে ডিপিএসসি পর এখন আর যায় না, আগে যেহেতু করে যায় না। তো এই যে এই কিছু ভালো ভালো ক্যাডারও কিন্তু আমাদের টেকনিক্যাল ক্যাডারের পরে শেষ হয়। তো টেকনিক্যাল ক্যাডার কম্পিটিশন কিন্তু আসলে অনেক বেশি, বিশেষ করে সিভিলের টেকনিক্যাল ক্যাডার গুলো আর কি। তো এই যে এখানে কিন্তু আসলে আপনাদের মানে অনেকটা জেনারেল ক্যাডারের মতো ক্ষেত্র বিশেষে 47 আমার কাছে মনে হয় জেনারেল ক্যাডারের চেয়েও বেশি মার্কস তুলতে হবে রোসেন হাউস আর পিডব্লিউডি পাওয়ার জন্য, কারণ এখানে রোডসে একটা পোস্ট আর পিডব্লিউডি তে মাত্র 5টা পোস্ট। তো এই দুইটা ইয়াতে কিন্তু বেশি কম্পিটিশন হবে। তো আপনারা যদি 47 কে মানে টার্গেট নিয়ে যদি পড়াশোনা করেন তাহলে কিন্তু এই ক্লাসগুলো যদি ভালো মতো করেন তাহলে আপনাদের কিন্তু অনেক লোড কমবে রিটেন না আগে। ওকে। তো পোর্টার মেথড, ক্যান্ডিলিভার মেথড, এগুলো হচ্ছে কি ফ্রেম অ্যানালিসিস পার্শিয়ালি কারেক্ট। এটা মূলত হচ্ছে আমরা এটা ইনডিটারমিনেট ফ্রেম অ্যানালিসিস করে থাকি, এবং এটাকে একটা অ্যাপ্রক্সিমেট মেথড বলা হয়, অ্যাপ্রক্সিমেট মেথড। কারণ হচ্ছে কি এটা আমরা অ্যাপ্রক্সিমেট ওয়েতে, মানে এটা আমরা কিন্তু রেজাল্টটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু আর কি, অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাই। ঠিক আছে, যাই হোক। তো আমরা এখন হচ্ছে ডিরেক্টলি ক্লাসে টপিকে শুরু শুরু করি। মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। তো মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড আপনি ডিরেক্টলি ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং হচ্ছে হাউ টু সলভ ইট এগুলো দেখবো আর কি। তো মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটা হচ্ছে কি, এটার আগে আমাকে কালকে যে কন্টেন্ট নিয়ে আমি মূলত আলোচনা করছিলাম, যেমন হচ্ছে কি বলে এটাকে, যে ডিওআই, এই জিনিসটা বুঝতে হবে। তো মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড আমরা কখনোই অ্যাপ্লাই করবো যখন আমি দেখবো যে স্ট্রাকচারটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট না। তো ডিওআই বা এখানে ডসি, আমরা এখানে ডসি বলি, ডসি আর ডকে। আমরা হচ্ছে ডসি দিয়ে হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড আর হচ্ছে স্টিফনেস মেথড, এগুলোতে ডসি ইউজ করি। আর ডকে একটা জিনিস আছে, ওটা ধরো আমরা 4 নাম্বার ক্লাসে দেখবো, ওটা হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটি মেথডে আমরা ডক ইউজ করি। মূলত কনসেপ্ট একই রকম, ডিওআই এর কনসেপ্টের সাথে অ্যালাইন্ড। তো এখানে দেখেন, এখানে ডসি ডকিটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে। আমি এখানে ফার্স্টে দেখবো যে এখানে এটা ইনডিটারমিনেন্ট কিনা। তো দেখেন এখানে হচ্ছে তিনটা সাপোর্ট, তিনটা রিয়েকশন, তিনটা রিয়েকশন, একটা রিয়েকশন, 7টা রিয়েকশন। আর এর মান 7, এম এর মান কত, এম এর মান হচ্ছে 2। জয়েন্ট কয়টা আছে, তিনটা জয়েন্ট আছে। তো 3m প্লাস আর, আর 3 যে 9 এখানে আসে, আর 3m প্লাস আর, এটা কত আসে, 7 আসে নাকি, আর 13 আসে। তো এটা হচ্ছে মাইনাস করলে 4 আসে, তা হচ্ছে এটা ডিগ্রি অফ ইনডিটারমিনেন্স হচ্ছে কত, 4। ঠিক আছে। তো এটা একটা জিনিস গেল। তো এখন হচ্ছে আমার এখানে মানে মেন কনসেপ্টটা কি, আমি এটা কিভাবে এটা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটাকে মানে এই মেথডে অ্যাপ্লাই করবো। তো ভাই এখানে দেখেন আমাদের নামের নামটা দিকে ফার্স্টে খেয়াল করেন, নামটা কি, মোমেন্ট ভাই একটা কোয়েশন। ডিস্ট্রিবিউশন। তার মানে হচ্ছে কি, আমাদের যে মোমেন্ট গুলো আছে সেই মোমেন্টটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। জিনিসটা কি, আমার মোমেন্টটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। তো এখানে যদি ডিস্ট্রিবিউট করতে যাই, তো আমার এখানে একটা জিনিস লাগবে। আচ্ছা, ডিওয়াই এর ক্লাসটা বুঝতেছে। এখন ডিওয়াই টা আলোচনা করলে একটু লেন্দি হয়ে যাবে। ডিওয়াই হচ্ছে কি যে আমি এখানে একটা ফর্মুলা দিয়ে আমরা ডিওয়াই বা ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি বের করি। তো ডিওয়াই হচ্ছে কি 3m প্লাস আর মাইনাস 3j, এটা এই ফর্মুলাটা হচ্ছে ডিওআই। তো এখানে মেম্বার হচ্ছে কয়টা, দুইটা মেম্বার আছে। আর রিয়াকশন হচ্ছে কয়টা, এখানে তিনটা রিয়াকশন, এখানে তিনটা রিয়াকশন, মানে ইয়াতে ফিক্স সাপোর্টে তিনটা, আপনার হচ্ছে হিল সাপোর্টে দুইটা, আর রোলার সাপোর্টে একটা। তো এখানে রিয়াকশন হচ্ছে 7টা, মেম্বার হচ্ছে, আচ্ছা 7টা, আর মেম্বার হচ্ছে কয়টা, দুইটা। তো 6 + 7 মাইনাস হচ্ছে 3 × জে, জে হচ্ছে তিনটা জয়েন্ট। তো 9 জয়েন্ট হচ্ছে কি কি, এই যে এটা একটা জয়েন্ট, এটা একটা মেম্বার গুলো যেগুলোতে কানেক্টেড সেগুলো হচ্ছে জয়েন্ট, সাপোর্ট গুলো জয়েন্ট হতে পারে। তো এটা হচ্ছে ডিওআই। তো এটা ডিটেলস হচ্ছে আগের ক্লাসের লেকচারটা দেখলে বুঝতে পারবেন। আরেকজন কোয়েশ্চেন করছেন হচ্ছে ডসি আমরা কিসে ইউজ করি। ডসি দুইটা মেথড, একটা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে ডসির কনসেপ্টটা আসে, একটা হচ্ছে স্টিফনেস মেথড। স্টিফনেস স্টিফনেস মেথডের ম্যাথ এই যাবৎ কালে মানে এতগুলো বিসিএস কোনো পরীক্ষাতে আমি দেখিনি আসতে।
মানে এটার সাথে হচ্ছে স্লোপ ডিফ্লেকশন একটা মিল আছে আমাদের, কিন্তু আমাদের বইটা সিলেবাসে ছিল এটা স্টিফনেস মেথড। আমি খুব ভালো করে শিখছিলাম, কিন্তু পরে আর আসলে প্র্যাকটিস টাইম। আপনাদের যদি ফ্রি, মনে কোশ্চেনে যদি ফ্রি থাকে, লাইক হচ্ছে একটা প্রবলেম দিল, আপনাকে বললো যে এটা সলভ করতে, কোনো ধরনের কোনো মেথডের নাম মেনশন করলো না, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে স্টিফনেস মেথড করতে পারবেন, মম ডিস্ট্রিবিউশন করতে পারবেন, ফ্লেক্সিবিলিটি করতে পারবেন। তবে আপনাকে আসলে অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোন মেথডে কোন ম্যাথটা করা ইজি। লাইক আমার লোড গুলো যদি এরকম থাকে, আমি একটু অন্যদিকে চলে যাচ্ছে আলোচনাটা, তারপর একটু করি, আপনাদের হয়তো বা কাজে লাগবে কোনো না কোনো সময়। লাইক হচ্ছে যে আমার ধরেন যে এরকম স্ট্রাকচার আছে, এরকম করে হচ্ছে লোডিং কন্ডিশন আছে। তো এটা আবার আরেকটা ম্যাথ আছে, ধরেন যে এরকম স্ট্রাকচার আছে, এরকম হচ্ছে লোডিং কন্ডিশন আছে। আমার এই যে স্ট্রাকচারটা যদি এরকম হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু নর্মালি মোমেন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা বেশি প্রিফারেবল। যদি আমার এই ধরনের ইউডিএল চলে আসে, ইউডিএল বা হচ্ছে মানে ইউভিএল, ইউনিফর্মলি ভ্যারিং লোড, এই টাইপের কিছু লোড যদি আসে, সেক্ষেত্রে হচ্ছে আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটা বেশি প্রিফার করি। বাট আমাদের যদি এই টাইপের পয়েন্ট লোড আসে, মানে আমার যদি স্ট্রাকচারে বেশ কিছু পয়েন্ট লোড থাকে, যদি আমার ইউডিএল কম থাকে বা না থাকে, সেক্ষেত্রে আমরা ফ্লেক্সিবিলিটি মেথডটা খুবই প্রিফার করি, কারণ হচ্ছে এটাতে খুব ইজিলি আমি সলভ করতে পারি। তো বিসিএস এর প্রশ্নগুলোতেও দেখবেন যে এই টাইপের যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনাকে বলে যে ফ্লেক্সিবিলিটি মেথডে সলভ করো। আর যদি এরকম করে ধরেন যে বেশ কিছু লোডিং প্যাটার্ন থাকে, মানে আমার অনেক বেশি লোডিং প্যাটার্ন, কিছু ইউজুয়াল থাকে, কিছু পয়েন্ট লোড থাকে, তো ওইসব ক্ষেত্রে আমাকে কিন্তু মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে দেয়। যদি না বলে দেয়, আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশনে সলভ করবো। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা যে মোমেন্ট ডিস্ট্রিবিউশনের কনসেপ্টে চলে আসি। কনসেপ্টটা বুঝলে ম্যাথ খুব যে বেশি টাফ সেটা না, কিন্তু প্র্যাকটিস করা লাগবে। তো ধরেন যে এরকম করে আমার লোডিং কন্ডিশন আছে 240 পাউন্ডার পার ফিট, এটা হচ্ছে আপনার 20 ফিট। এখানে হচ্ছে আয়ের মান হচ্ছে 600 ইজ টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 15 ফিট। এখানে আয়ের মান হচ্ছে 300 ইজ টু দি পাওয়ার 4। তো আপনাকে হচ্ছে এটা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড ইউজ করে অ্যাসিডিবিলিটি প্লট করতে বলবো। ক্লিয়ার? তো এখন আমাদের ফার্স্টে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই টপিকের নাম হচ্ছে কি মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। তো এখানে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তো আরেকটা জিনিস বুঝতে হবে, এটা হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। তো এটা একটা জিনিস আসবে কি মোমেন্ট, তো মোমেন্টটা এখানে আসবে হচ্ছে ফিক্সড এন্ড। শুক্রকে নিয়ে আসতে কম্পাস লাগতো না। আচ্ছা, আপনারা একটু দাদা মাইক্রোফোন না, মিউট করেন, একটু মিউট করেন, ক্লাসের মধ্যে ইন্টারাপশন হলে ডিস্টার্ব হয়, কন্টেন্ট ভুলে যায়। তো ফিক্সড এন্ড মোমেন্ট, এখানে মোমেন্টটা আমাকে প্রথমে কি করতে হবে, মোমেন্ট গুলোকে হচ্ছে আমার ফিক্সড এন্ড মোমেন্ট টপিক গুলো মাথায় রাখেন। তো আমরা দুইটা জিনিস জানবো, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, এটা হচ্ছে ফিক্সড এন্ড মোমেন্ট, এটা হচ্ছে ক্যারি ওভার মোমেন্ট, ক্যারি ওভার মোমেন্ট। ঠিক আছে? তো ফিক্সড এন্ড, প্রথমে আমরা হচ্ছে এই ফিক্সড এন্ড মোমেন্টটা নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট স্টেপ হচ্ছে কি এফইএম বা হচ্ছে ফিক্সড এন্ড মোমেন্ট, এটা নিয়ে কাজ করা। তো এটা কাজ করাটা কিরকম, এটা কনসেপ্টটা হচ্ছে কি, আমরা মাথায় রাখবো আমাদের যত সাপোর্ট আছে, all support, all supports will be fixed। তো আমার এখানে ফিক্সড সাপোর্ট আছে, তো ফিক্সড থাকো, তো ফিক্সড। তো এখানে যেমন হচ্ছে এটা একটা রোলার সাপোর্ট আছে, আমি কি করবো, রোলার সাপোর্টটাকে ফিক্স করে নিব। ঠিক আছে? তো এরকম যখন ফিক্সড হবে, তখন কিন্তু আমার কিছু ফর্মুলা, তখন কিন্তু আমার কিছু ফর্মুলা মাথায় রাখতে হবে। তো এই যে দেখেন, আমি রেড কালার দিয়ে প্লট করতেছি। আমার যখন হচ্ছে ডব্লিউ, এটা ইউডিএল আকারে আছে, এবং এটা যখন এলডিসিএস এ কাজ করে, তখন
এই দুই পাশে যে মোমেন্টটা জেনারেট করবে এটা হচ্ছে ডব্লিউ এল স্কোয়ার বাই 12, আর ওটা হচ্ছে কি ডব্লিউ এল স্কোয়ার বাই 12। ঠিক আছে। আর যখন এরকম করে একটা পয়েন্ট লোড কাজ করতেছে, পি লোড, which is a distance from the left support and which is situated b distance from the right support. তো এই সময় আমার এই যে রাইট সাপোর্টে এখানে দেখেন, এটা এখানে এটা বি বি দূরে আছে আর এটা হচ্ছে এ দূরে আছে। সো এটার ক্ষেত্রে হচ্ছে পি এ স্কোয়ার বি ডিভাইড বাই হচ্ছে এল কিউব, এ প্লাস বি হচ্ছে এল, এটা হচ্ছে কি পি এ বি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এল কিউব। ঠিক আছে। তো এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে। তো আমাকে যেটা করতে হবে এই ম্যাথের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে কি এফএম বের করতে হবে। এফএম হচ্ছে কি যত সাপোর্ট আছে যদি ফিক্সড থাকে তো ফিক্সড, আর যদি ফিক্সড না থাকে ওটাকে ফিক্সড করে নিয়ে ওর হচ্ছে আমাকে বাকি অপারেশন করতে হবে। তো এটা হচ্ছে আমার স্টেপ ওয়ান। তো স্টেপ ওয়ান শেষ করার পরে আমার হচ্ছে নেক্সট কাজ যেটা সেটা হচ্ছে আমার কাজ হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা বের করার জন্য আমাকে বুঝতে হবে হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তো এই যে দেখেন আমার এখানটা মোমেন্ট আসলো, এখানে মোমেন্ট আসলো, আমার মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে কি হবে এই জায়গাগুলোতে কিন্তু মোমেন্ট আসবে। আমি যখন অপারেশন করবো তখন হচ্ছে এখানে কিন্তু মোমেন্ট আসবে, এই সাইডে একটা মোমেন্ট আসবে, এই সাইডে একটা মোমেন্ট আসবে। তো একটা কমন সেন্স থেকে বলেন তো এই যে এই সাপোর্টের দুই পাশে মোমেন্ট কিরকম মান হওয়া উচিত, মানে এটার মান যদি এম হয়, সো হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ দিস মোমেন্ট। ওটাও এম হবে, ভেরি গুড। তো এটা যদি এম হয় এটাও এম হবে, কারণ হচ্ছে কি এটা ক্লকওয়াইজ এটা এন্টি ক্লকওয়াইজ। তো একটা হচ্ছে প্লাস ধরে ক্লক এন্টি ক্লকওয়াইজ কে যদি আমি প্লাস ধরি, ক্লকওয়াইজ কে যদি মাইনাস ধরি, সো প্লাস মাইনাস জিরো হবে, হইতেই হবে। কারণ হচ্ছে এটা এখানে যেহেতু হচ্ছে আপনার কোনো এক্সটার্নাল মোমেন্ট নাই, এবং এটা যেহেতু একটা রোলার সাপোর্ট, তো রোলার সাপোর্টে তো কোনো মোমেন্ট জেনারেট করবে না। তো এটা হচ্ছে কি ইকুয়াল মোমেন্টই আমার এখানে চলে আসবে। আমি যদি কোনো মোমেন্ট নিই সেক্ষেত্রে কি হবে, ইকুয়াল মোমেন্টই আসবে। ঠিক আছে। তো এইটা মাথায় রাখতে হবে। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের কাজ কি, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মূলত হচ্ছে কি করবে আপনাকে কিন্তু এই মোমেন্ট গুলোকে ইকুয়াল করতে সে হেল্প করবে। তো ধরেন যে এটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা ডিএফ। তো এটা একটু দেখেন কনসেপ্টটা, এটা এ বি সি। তো আমার এখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে ডিএফ এ বি আসবে, ডিএফ বি এ আসবে, ডিএফ বি সি আসবে, ডিএফ সিবি আসবে। ঠিক আছে। তো একটা জিনিস মাথায় রাখবেন ডিস্ট্রিবিউশন ভেক্টর বের করার সময় আমার যদি এরকম ফিক্সড এন্ড যদি এরকম ফিক্সড থাকে, ফিক্সড হলে হচ্ছে কি হবে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মান হবে জিরো। তো এ বির মান জিরো হবে, সি বির মান জিরো হবে। কেন জিরো হবে কেউ বলতে পারবেন? কারণ হচ্ছে এই পাশে যেহেতু ফিক্সড, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মানে কি সে কতটুকু নিবে বা সে কতটুকু দিবে। যদি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর জিরো হয় তার মানে হচ্ছে কি সে কোনো লোড, সে কোনো মোমেন্ট শেয়ার করবে না, অন শেয়ার এনি মোমেন্ট, কোনো মোমেন্ট সে শেয়ার করবে না। সে মানে হচ্ছে আদান প্রদান আর কি।
আর এ বি বি সি, তার মানে কি এই পাশে হচ্ছে কি সে মোমেন্ট গুলো হচ্ছে কি ক্যারি ওভার মোমেন্টের কথা বলো না, ওইটা হচ্ছে যতটুকু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হবে সে ওয়াইজ হচ্ছে এটা ডিস্ট্রিবিউট হবে। তো এটার ইকুয়েশনটা হচ্ছে I1/L1 ডেল হচ্ছে I1/L1 প্লাস হচ্ছে I1/I2 বা L2। তো এখানে যেমন ধরেন যে এটা ছিল হচ্ছে 15 ফিট 300 ইন্টু টু দি পাওয়ার 4, আর এখানে ছিল হচ্ছে 20 ফিট 600 ইন্টু টু দি পাওয়ার 4। তো এখানে বি এ যেটা, বি এর সময় হচ্ছে কি আমার এটা কাজ করবে উপরের দিকে। তো এটা হচ্ছে কি 15, সরি I1 তো 300 ডিভাইড হচ্ছে 15, এখানে হচ্ছে কি 300/15 প্লাস 600/20। তো এটা কত আসে, উপরের দিকে 20 আসে, 20 প্লাস 30, তার মানে হচ্ছে কত 0.4। তো এটা একটা জিনিস, মজার জিনিস আছে, আমরা কিন্তু নিচেরটাও সেম ভাবে বের করতে পারি। 600 ডিভাইড বাই 20, 300/15 প্লাস 600/20 করলে আসবে এটা 0.6 আসবে। তো এটা যদি দেখেন এখানে 0.4 প্লাস 0.6 এর সাম কত, 1। তার মানে কি আমার একটা পয়েন্ট আছে এরকম, এটা এই পাশে যদি 0.25 হয় এই পাশে মাস্ট 0.75 হবে, এই পাশে যদি 0.8 হয় এই পাশে মাস্ট হচ্ছে 0.2 হবে। তো আপনি যদি একটা ক্যালকুলেট করেন বাকিটা অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন। সো আপনার জাস্ট খালি এখানে 0.4 হলে এটা ডিএফ বিসি কে আপনি দিতে পারতেন হচ্ছে 1 - 0.4 বা হচ্ছে 0.6। ওকে, ঠিক আছে, বা 0.6। এখন মাত্র সেন্টিমিটার। আপনারা একটু মিউট করেন, মিউট করেন। ওকে, তো এতটুকু যা বললাম জিনিসটাকে ক্লিয়ার হলো সবার, বা কোনো কোয়েশ্চেনের জায়গা আছে? এগুলো কিন্তু বেশ ক্রিটিক্যাল থিওরি, আমরা কিন্তু অনেক মানে ইউনিভার্সিটি অনেক পড়াশোনা করছি, অনেক কিছু বুঝছি, অনেক কিছু বুঝি নাই। তো কনসেপচুয়াল কোনো প্রবলেম থাকলে শেয়ার করতে পারেন। আমি তো এখন ডিরেক্ট দ্রুত ম্যাথ করে ফেলবো। ওকে, তো আই গেস যে কারো কোনো প্রবলেম নেই, আমরা দ্রুত ম্যাথটা করে ফেলি, কারণ এটা খুব ইজি ম্যাথ, এই ম্যাথ আসলে পরীক্ষাতে আসবেও না, কিন্তু ফার্স্ট ম্যাথটাই একটু ইজি ম্যাথই করা উচিত। তো আমার এখানে এ ছিল। হ্যাঁ, তো এটা ছিল প্রবলেম। আমার এখানে ছিল হচ্ছে 240 পাউন্ড পার ফিট। ঠিক আছে, তো আমরা একটা একটা করে ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে আমি এটা ফিগার ড্র করি। ফার্স্ট কাজ হচ্ছে কি, আমার যে শুধু লোড থাকবে, শুধু এই লোড থাকবে, আর হচ্ছে সাপোর্ট কন্ডিশনটাকে কি করলাম, এটাকে আমি ফিক্সড করে নিলাম। ঠিক আছে, সেকেন্ড কাজ হচ্ছে কি এফইএম। তো এফইএম টা নিয়ে যেটা বলি, তো এটার কনসেপ্টে কি, ধরেন যে আমার এখানে একটা লোড আছে, আমার কিন্তু দুই পাশেই মাস্ট বি, দেয়ার মাস্ট বি ফিক্সড সাপোর্ট, কারণ হচ্ছে আই কনসিডার্ড দ্য সাপোর্টস আর ফিক্সড। তো আমার কিন্তু এটা এদিকে একটা লোড যাবে, এটা এদিকে লোড যাবে, মানে ফিগারটা অলওয়েজ এরকম হবে, মানে এখানে কোনো উল্টাপাল্টা এরকম এরকম এটা হওয়ার কোনো সুযোগই নাই। তো ফিগার মাস্ট বি লাইক দিস। তো আমার এখানে কিন্তু এরকম যখন আসবে, তো একটা হচ্ছে W L² / 12। তো 240, L কত 20 স্কোয়ার, ডিভাইড হচ্ছে 12, এটাও সেম। তো এটা পরে পরে দেখেন কত আসে, 8,000 আসে আর কি। তো এটাও 8,000। ঠিক আছে, তো আমি হচ্ছে এফিএম বের করলাম আর কি। তো আমি মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে ক্লকওয়াইজ যদি থাকে,
অ্যান্টি ক্লকওয়াইজ যদি থাকে, অ্যান্টি ক্লকওয়াইজ সরি অ্যান্টি ক্লকওয়াইজ যদি থাকে আমি এটাকে পজিটিভ ধরবো, আর ক্লকওয়াইজ যদি থাকে তাহলে হচ্ছে নেগেটিভ ধরবো। পড়ে আসতেছে এটা। তো আমি জাস্ট খালি ফিগারে কিন্তু 8,000 8,000 লিখবো, কোনো প্লাস মাইনাস লিখবো না, আমি এরকম করেই লিখবো। তো এটা একটা ধাপ গেল। পরে ধাপ হচ্ছে কি টিএফ, এটা বি এটা সি। তো ডিএফ এ বি, ডিএফ এ বি কত 0, তারপর হচ্ছে ডিএফ বি এ, এটা কত তিনটা বের করলাম 0.4, ডিএফ বিসি কত 0.6, আর ডিএফ সিবি কত, এটাও 0। তো এখন হচ্ছে আমি যেটা করব, আমি একটা টেবিল ড্র করব। এটা হচ্ছে 0, এটা 0.4, এটা 0.6, আর এটা 0। দেখেন আমার এখানে 0, এখানে কোনো এই সাপোর্টে কোনো লোড ছিল না, এটা 0। আর এখানে ছিল 8,000 অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস, আর এখানে ছিল 8,000 ক্লকওয়াইজ মাইনাস। তো এটা ছিল হচ্ছে নাম্বার লিখতে হবে। এটা হচ্ছে এবি, এটা বিএ, এটা বিসি, এটা সিবি, এটা হচ্ছে ডিএফ, এটা হচ্ছে মোমেন্টস। তো এখন হচ্ছে আমার কাজ হচ্ছে কি, এটাকে ডিস্ট্রিবিউট করা। তো এটা এটাকে ডিস্ট্রিবিউট করা। তো এখন হচ্ছে আপনি আপনাদের কনসেপ্টটাকে ইউজ করেন। তো আমি আর একটু আগে একটা কথা বললাম না যে এখানে দেখেন এইটা দুই পাশে, এখানে যদি 8,000 আসে, এখানে যদি 8,000 আসে, তাহলে এই পাশে 8,000 আসতে হবে না? তো এটাকে আমি কিন্তু ডিস্ট্রিবিউট করবো মূলত। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কি করবে, এখানে 8,000 হলে তো এই দুটা মিলে এটা, এই দুটার সাম 8,000, মানে এটা 8,000 এটা 0। তো এখানে এটাকে 0 করতে হবে। তো 0 করার জন্য আমি কি করব, এই 8,000 যে আসলো, ওই 8,000টা হচ্ছে মাইনাস করে 0.4 টাইমস দিব হচ্ছে বিএ তে, বা হচ্ছে 3200 মাইনাস 3200 দিব আমি হচ্ছে বিএ তে, মানে বি থেকে এ থেকে। আর হচ্ছে বাকি যেটা আছে 4800, সেটা দেবো বি থেকে সি এর দিকে। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে মানে আমাদের পরের কাজ কি, আমি একটা কথা বলছিলাম ক্যারি ওভার মোমেন্ট। আমার যত মোমেন্ট আসবে তার অর্ধেক হচ্ছে সাপোর্ট গুলোতে যাবে, পাশের সাপোর্টে। তো বি এর যেটা মোমেন্ট আসবে সেটা যাবে হচ্ছে এবি তে, বিসি যেটা আসবে সেটা হচ্ছে সিবি তে যাবে। তো এটা হচ্ছে কত মাইনাস 1,600 যাবে, আর এখানে কত মাইনাস 2,400 যাবে। ঠিক আছে। তো এখন বলেন তো, এখন হচ্ছে এটা, এটা সলিউশন হয়ে গেল মাইনাস 1,600 মাইনাস 2,500। তো এটা দেখেন প্লাস 2,500, দেখছেন মিলে গেছে না? আর এটা হচ্ছে মাইনাস 2,400। আচ্ছা এখন বলেন তো, আমি তো এখানে 3,200টাকে অর্ধেক করে 1,600 দিলাম, 1,600 থেকে আবার এখানে কেন অর্ধেক আসলো না? কেউ একজন বলতে পারবেন কেন এরকম হলো না? এখানে তো আসতে পারতো, এখানে 800 মাইনাস 800 আসতো, এখানে মাইনাস 1,200 আসতো। পরে আমরা এটাকে আবার হচ্ছে 2,000 করে আবার হচ্ছে এটাকে মডিফাই করতাম। কেন এরকম হলো না কেন? আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে এই যে আমি 3,200 যেটা ছিল এর আবার মোমেন্ট নিচ্ছি, মানে 3,200 এটা কি, এটা অর্ধেক হচ্ছে মাঝে সেম আসার কারণে না? এটা অ্যান্সার না, অন্য কোনো অ্যান্সার? আমি কিন্তু ক্লাসে ক্লাসে বলছি এটা, রিজনে কিন্তু ক্লাসে বলছি কেন আসে না। ফিক্সড টাইম থাকে, ক্যারি হয় না। ভেরি গুড, দিস ইজ দ্য মেইন রিজন। কারণ হচ্ছে কি এইটা কি, এটাতে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে 0। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0 হওয়া মানে কি, ও নিবে কিন্তু ও কাউকে দিবে না। অন্য যে কোনো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে সবাইকে দিবে। আর ডিএফ যদি 1 হয়, ডিএফ যদি 1 হয়, তাহলে সে কি করবে, সে কোনটাই রাখবে না। ডিএফ 1 কখন হয়, আমার যদি এন্ডে এরকম সাপোর্ট, ওকে, এন্ডে যদি আমার এরকম রোলার এটা সাপোর্ট, বুঝছি না অঙ্ক।
পরিসীমা বানান বোঝানো। আমার যদি এন্ড এরকম যদি রোলার সাপোর্ট থাকে সেক্ষেত্রে কি হয়, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 1 হয়। তো 1 হলে কি হয়, এখানে যদি ধরো যে 1600, ওকে করে সাথে সাথে মানে 1600 নিবে, নিয়ে বাকি 800 দিয়ে দিবে। পরে ধরেন যে আবার আসলো 400, 400 সাথে সাথে কি করবে ও, এই 400 আবার মাইনাস 400 সে অন্য অন্যজনকে দিয়ে দিবে, নিয়ে এটাকে 200 করে সে দিবে আর কি। তো এই যে জিনিসগুলো কিন্তু ইয়া করতে হবে আর কি, এটা কিন্তু মূলত কনসেপ্ট। তো কনসেপ্টটা জানা থাকলে ম্যাথ ভুলার চান্সেস কমে আর কি। তো যাই হোক, আমরা এটা সলভ করে ফেললাম। তো আমাদের হচ্ছে কি, এখানে হচ্ছে 1600 আসছিল, এখানে 1600 আসছে, সরি এখানে 3200 আসছে, এখানে 3200, কিন্তু এখানে 3200 কিন্তু আসছে ক্লক ওয়াইজ। না না না, না, এখানে একটা কাহিনী আছে। আচ্ছা না, না এটা ক্লক ওয়াইজ দিতে, সরি ভুল আসছে, ক্লক ওয়াইজ দিতে ঠিকই তো আছে, আগে ঠিক ছিল। ক্লক ওয়াইজ আসছে, এটা হচ্ছে ক্লক ওয়াইজ আসছে, আর এখানে হচ্ছে এটাও ক্লক ওয়াইজ 1600, এটা 2400 আসছে মাইনাস, তো এটা কিন্তু ক্লক ওয়াইজ। এছাড়া এখানে হচ্ছে আমার কি ইউডিএল ছিল, কত ছিল, হ্যাঁ সিবি, সিবি 10,400 হবে, এখন তো যোগ যোগ হবে, মাইনাস 10,400 হবে, ঠিক আছে। তো 10,400। তো এখন কাজ হচ্ছে কি আমার, এই যে আমি এখন এই ফিগারটা দিয়ে কাজ করবো, একটু ক্লামজি হয়ে গেছে, একটু মুছি। তো এখানে কত আসছিল, 3200, এখানেও 3200, এখানে হচ্ছে 10,400, ঠিক আছে। তো এখন কাজ হচ্ছে কি, মানে এটা হচ্ছে আমার সবকিছু পাওয়া গেছে, আমি এখন হচ্ছে এই রিয়াকশন গুলো বের করবো। তো রিয়াকশন গুলো বের করার সময় আমি যেটা করবো, আমি হচ্ছে জিনিসটাকে আলাদা করে নেবো। তো আমার এখানে এই পার্ট একটা পার্ট, এটা আলাদা পার্ট, আমি জিনিসটাকে এভাবে চিন্তা করবো। তো আমরা এটাকে একটু ব্রেকডাউন করি। এখানে 3200 ছিল, এখানে 10,400 ছিল। তো এখন হচ্ছে আমি যেটা করব, এই যে দেখেন এখানে এখানে এই দুটা ছাড়া, 1600 আর হচ্ছে 3200 ছাড়া এখানে কিন্তু আর কোনো লোড নাই। তো এটার ইয়াটা কি হবে, আপনি ধরেন যে এখানে আর এ আর বি, তো এটা মুভমেন্টটা কোন দিকে আছে, মুভমেন্ট হচ্ছে ক্লকওয়াইজ আছে, তো তাহলে এটা এন্টি ক্লকওয়াইজ, আমি এখানে এন্টি ক্লকওয়াইজ থাকবো। যাই হোক, আপনি এটা আর এ আর বি দুটি উপরের দিকে ধরে যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারে, আমি আমার মতো করে করলাম আর কি। তো এটা হচ্ছে আর এ আর বি। তো আর এ নেগেটিভ সাইড হচ্ছে আর এ ইন্টু 15, এটা হচ্ছে সামেশন অফ এম বি জিরো, এটা যদি জিরো হয় আর ইন্টু 15 ইকুয়ালস হচ্ছে কি 1600 প্লাস 3200। তো আর এ হচ্ছে কত পাবো, 320 পাবো নিচে দিকে, আমি তো নিচে দিকে ধরে নিচ্ছি আর কি। আপনি যদি উপরের দিকে ধরেন তাহলে এটা মাইনাস আসবে একই, আমি এটা কাপড় হিসাব করে নিচের দিকে ধরছি। তো এটা যদি 320 হয় তাহলে আরবি ডেফিনেটলি 320 উপরের দিকে হবে, তাই না?
আচ্ছা, এখন একটু কালার চেঞ্জ করি। আর 14 মিটার। তো নেক্সট যেটা সেটা হচ্ছে আমি এই পার্টের জন্য বলবো। এখানে 400, এখানে দেখেন কি কি আছে। এখানে আমি আরবি, এটা হচ্ছে আরবি লেফট, তো এখন আমি করবো হচ্ছে আরবি রাইট। তো আরবি রাইট ইন্টু ডিস্টেন্স কত ছিল, এটা 20 ফিট, মাইনাস 3200 প্লাস 10,400। আর এখানে কত আসে, এটা ধরেন যে 240 ইন্টু কত, 240 ইন্টু 20 মানে 4800, 48 ইন্টু 10 আর কি। তো মাইনাস 4800 বা এটা আসে আর কি, ইকুয়াল হচ্ছে 0। সো এখান থেকে আপনি হচ্ছে আরবি আর বের করবেন। আরবি আর হচ্ছে 2040 আসে, আর হচ্ছে এখান থেকে আপনি আরসি বের করবেন। তো আরসি হচ্ছে কত আসে, আরসি হচ্ছে 2760। তো 2040 আর হচ্ছে 2760 পাউন্ড হলে পেলাম। তো 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 এটি কিন্তু আমার মূলত স্ট্রাকচারাল সলিউশন। সলিউশন মানে কি, আমি এখানে কতটা লোড বের করছি, লোড বের করা মানে কিন্তু সলিউশন। ঠিক ওকে, আছে। এরপরে প্রশ্ন যেটা হচ্ছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? আচ্ছা, আপনারা একটু নিজের দায়িত্ব নিয়ে এরকম মিউট যাতে থাকে এটা একটু খেয়াল করবেন, ঠিক আছে। তো এরকম হুটহাট ক্লাসের মধ্যে যদি ইন্টারাকশন হয় তাহলে তো সমস্যা হয়। এটা তো রেকর্ডেড ক্লাস, যারা পরে দেখবে তো তাদের কিন্তু একটা মানে একটা ডিস্টারবেন্সের কারণ হয় আর কি জিনিসগুলো। ক্লাস যদি না করতে ইচ্ছা হয়, রেকর্ডিং তো থাকবে, রেকর্ডিং দেখেন। বাট ক্লাসের মধ্যে অন্য অন্যজনের সাথে কথা বলা, তো এগুলো তো আসলে একটা ডিস্টারবেন্স আছে সবার জন্য। তো এনিওয়েজ, তো আমরা কিন্তু আর এ, আর বি, আর সি প্রতিটার হচ্ছে রিয়েকশন বের করলাম। তো রিয়েকশন বের করে মানে কিন্তু আমার এটা স্ট্রাকচারের সলিউশন বের হয়ে গেল। তো আমি যদি এখন এটা অ্যাসিডিক বিহেভিয়ার ড্র করতে চাই, অ্যাসিডিক বিহেভিয়ার ড্র করা এখন আসলে কোনো বিষয় না। তো আমি অ্যাসিডিটা ড্র করি। তো দেখেন আমার হচ্ছে কি 320 নিচের দিকে ছিল, তো আমি 320 নিচের দিকে যাবো। কালকে হলো পড়াইছে, খুব ভালো মতো করানো হচ্ছে। 320 নিচের দিকে গেল। তো 320 এরপর এটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আর এই 320 উঠছে। আবার হচ্ছে কি 2040 উঠছে, 2040 উঠছে। এরপরে কি ইউডিএল নিচের দিকে আছে, সো 240, 2040 মাইনাস 240 ইন্টু 12, এটা করলে হচ্ছে মাইনাস 2760 আছে। তো এই পাশে কত, মাইনাস 2760। তো মাইনাস, এখানে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। তো বিএমডি ড্র করার সময় কি, বিএমডি ড্র করার সময় কিন্তু এখানে এরকম করে আপনি ধরেন যে এই সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করে নেবেন কত দূরে আছে। তো এটা হচ্ছে 8.5 আসে, এটা হচ্ছে 11.5। তো এই পাশে যেহেতু কোনো মোমেন্ট নাই, না মোমেন্ট আছে। তো দেখেন 1660 হচ্ছে উপরের দিকে মোমেন্ট আছে ফার্স্টলি। তো 1660 ফার্স্টে উপরে উঠবে, সরি 1660 না, 1600 উপরে উঠবে। তো এরপর হচ্ছে 1600 মাইনাস 320 ইন্টু 5 নাকি 320 ইন্টু 15। তো এটা করলে আমার ওই পাশে আসে হচ্ছে 3200 এই পয়েন্টে। তো এটা আসে হচ্ছে 3200। তারপর হচ্ছে কি এটা পজিটিভলি ডিক্রিজিং, তার মানে হচ্ছে কি আমার এরকম হবে, এই শেপ হবে, এই পয়েন্ট পর্যন্ত যাবে। তো এটার সাথে কি হবে, 3200 মাইনাস 3200 সাথে প্লাস হাফ ইন্টু
2040 ইন্টু 8.5, এটা করবেন, করে এটা মান পাবেন। এমাউন্ট হচ্ছে 5,470। আর লাস্টলি হচ্ছে এখানে একটা মান পাবেন, এটা হচ্ছে 10,400। আর লাস্ট হচ্ছে 10,400 থেকে এটা উপরে দিকে হয়ে শেষ হবে আর কি। তো আপনারা একটু অ্যাটেনশন দেন একটা জায়গায়। আমাদের ইয়াতে যে পিডিএফ এ যে ম্যাথটা করা আছে সেখানে কিন্তু ভুল আছে, বিএমডিটা বিএমডি শেপটা কিন্তু ভুল আছে। বিএমডি শেপটা কিন্তু এরকম কার্ভ শেপ হবে, এখানে স্ট্রেট লাইন দিছে, বাট ইট মাস্ট বি কার্ভ। এখন বলে একটা ম্যাথ করলাম, যদি খুব ইজি এবং ছোট ম্যাথ। কার কার কি কোশ্চেন আছে, কোশ্চেন করতে পারে। সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, 3200 থেকে 1600 কিভাবে হলো? কোথায় 1600 হয়েছে? 1600 তো হয়নি কোথাও। 1600 শুরুতে ছিল, 1600 থেকে 3200 হয়েছে মাইনাস। পিডিএফ এর কোন পেজটা ভাইয়া? পিডিএফ এর পিডিএফ এর 9 নম্বর পেজ, 9 নম্বর পেজ। দেখেন 9 নম্বর পেজের লাস্টে ডায়াগ্রামটা যেটা আছে সেটা কিন্তু ভুল আছে। ডায়াগ্রামটা এরকম কার্ভ শেপ হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আমরা এটা ম্যাথ করবো একটু অন্য কনসেপ্টের। আচ্ছা, আমার মনে হয় কারো কোনো কোশ্চেন নেই। 1 মিনিট ব্রেক, এরপর হচ্ছে আমরা একটা ম্যাথ করবো। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথটা শুরু করি। তো এখানে একটা কনসেপ্ট আছে, কনসেপ্ট একটু খুব ভালো মতো খেয়াল করবেন। এটা ম্যাথটা আমি ড্র করি ফিগারটা। 1.5 আই, মানে আই মান হচ্ছে 1.5।
এটা হচ্ছে শুধু আই। তো লোড ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা 5 ফিট দূরে আছে, 5 মিটার দূরে আছে একটা, এখান থেকে 5 মিটার দূরে একটা সাপোর্ট, এখান থেকে 5 মিটার, এখান থেকে 5 মিটার। ঠিক আছে। তো আমাদের এখন ফার্স্ট কাজ কি বলেন তো, কি একজন? স্টেপ 1, এফএম। ভেরি গুড। এফএম করার জন্য কি করব? সাপোর্ট গুলোকে সব ফিক্সড করে নেবো। আপনারা বলার সময় মাইক অন করে বলতে পারেন, সমস্যা নেই। তো 80 কিলোনিউটন, 40 কিলোনিউটন। আচ্ছা, তো এখন হচ্ছে কি করব এফএম বের করার জন্য? আমি দুইটা ফর্মুলা আছে। আমি একটা ফর্মুলা হচ্ছে বড় ফর্মুলা যেটা আমরা পড়ছিলাম, পি স্কোয়ার বি বাই এল কিউব। তো এখানে দেখেন, এখানে এ আর বি কিন্তু সেম, এ আর বি কিন্তু সেম। তো এখানে আমি যদি, এবং দুইটি হচ্ছে এল বাই 2, তো আমি এটাকে নিতে পারি হচ্ছে পি এল কিউব বাই এল কিউব 8 বাই এল কিউব। এটা এল স্কোয়ার হবে, নিচে এল স্কোয়ার হবে, এল কিউব 3 বাই এল স্কোয়ার। তার মানে হচ্ছে কি পি এল বাই 8। মানে আমার যদি লোডটা মাঝখানে থাকে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি পি এল বাই 8। আমি কি আগে মনে হয় পি এল স্কোয়ার কিউব লিখে আসছে, এটা কিন্তু পি এল স্কোয়ার হবে। যেখানে এল স্কোয়ার হবে, ঠিক আছে, এখানে এল স্কোয়ার হবে দুই জায়গায়। পি এস মানে এ স্কোয়ার বি ডিভাইড বাই এল স্কোয়ার, মোমেন্টের মান না, তাহলে তো আপনার লোডের সাথে একটু ডিস্টেন্স রাখতে হবে, এল স্কোয়ার হবে। ঠিক আছে, এই জায়গাটা একটু ভুল ছিল, একটু ঠিক ঠিক করে নেন যদি খাতা ঠিক থাকেন। আর যদি আমার মাঝখানে থাকে, যদি এরকম হয় যে লোডটা মাঝখানে আছে, সেক্ষেত্রে কি হবে বলেন তো? পি এল বাই 8। ঠিক আছে। তো আমার এখানে পি এল বাই 8 হলে কত আসে? 8 ইন্টু এল হচ্ছে কত? 10, 5 প্লাস 5 10 বাই 8 হলে 100 আসে। এখানে 100, এখানে 100, এখানে 50, এখানে 50। ঠিক আছে। তো নেক্সট কাজ হচ্ছে কি, নেক্সট কাজ হচ্ছে ডিএফ বের করা। তো এখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করার সময় আমার কিন্তু একটা একটা জিনিস মাথায় রাখতে হবে। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করার সময় ডিএফ এ বি যেটা, আমি দেখি এ বি, ডিএফ এ বি যেটা সেটা ঠিকই আছে, ডিএফ এ বি হচ্ছে এটা 0 ঠিকই আছে। ঠিক আছে, এটা ঠিকই আছে। কিন্তু এই যে ডিএফ ডিএফ বি এ ডিএফ বিসি, সেটা আমরা আগে যেভাবে করছি সেভাবে করতে পারতাম, বাট আমরা এভাবে করবো না, আমরা আরো ইজি ওয়েতে করবো। তো আমার যদি এরকম থাকে, একটা জিনিস খুব ভালো মতো নোট করে নেন। আমার যদি লাস্ট সাপোর্টটা একটু অন্য কালার ইউজ করি, if the last support is roller, df will be I by L, I by L plus 3 by 4 I by L, I by L, I by L 3 by 4 I by L। সো এই যে 3 by 4, এটা কখন অ্যাপ্লিকেবল? এটা হচ্ছে ফর রোলার সাপোর্ট এট দ্য এন্ড। আমার যখন শেষে যখন রোলার সাপোর্ট থাকবে তখন হচ্ছে এরকম, তখন কিন্তু এরকম
এই যে যেটা বললাম, তখন কিন্তু এরকম হচ্ছে 3/4 এটা থাকবে। তো এটা অনেক সিগনিফিকেন্স আছে, মানে আমার ম্যাথ ক্যালকুলেশন খুব ইজি হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু আগের মতো করে করতে পারতেন, কিন্তু এটা দিস ইজ মোর কনভিনিয়েন্ট এন্ড মোর মাচ ইজিয়ার ওয়ে। ঠিক আছে। তো ডিএফ এবি বিএ যেটা, ডিএফ বি এর সময় আমি কোনটা নিব, এই জায়গাটা নিব আর পরের জায়গাটা নিব। তো এখানে কত, আই বাই এল, আই হচ্ছে কত 1.5 আই, বাই এল হচ্ছে কত 10। ঠিক আছে। ডিএফ বি এ, তো নিচেও কিন্তু সেম 1.5 আই বাই 10 প্লাস এখানে কি হবে 3/4। 3/4 কিসের ক্ষেত্রে হবে, শুধুমাত্র বিসির জন্য হবে অলওয়েজ। তো বিসির জন্য হবে 3/4, তারপর এখানে কি আসবে আই বাই এল, এল হচ্ছে কত 10। ঠিক আছে। আর বিসির ক্ষেত্রে এখানে এই যেটা আসবে সেটা হচ্ছে 1, এটা হচ্ছে এই যে 3/4 I/10, আর এটা তো নিচেরটা এই পাশটা পুরোটাই আসবে। বুঝছেন চেঞ্জেসটা? তো আমার যদি এরকম হয়, এই যে বিসি, বি সাপোর্টের পরে সি সাপোর্ট, এটা হচ্ছে কি তার লাস্ট সাপোর্ট উইচ ইজ রোলার। যদি ফিস না হয়, যদি রোলার হয়, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি এরকম করে 3/4 অ্যাড করে দিব। এই জায়গাটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে আলোচনা করতে পারেন। তো এটা মানে হচ্ছে 0.571, এটা মানে হচ্ছে 0.429। কোশ্চেন শুনি, কোশ্চেন। আর কোনো বুঝতে সমস্যা হলে বলতে পারেন। আর ডিএফসিবি এটা হচ্ছে 1, লাস্টে যদি এরকম রোলার সাপোর্ট থাকে তাহলে আমরা এটা হচ্ছে কি 1 ধরবো। ঠিক আছে। তো এখন আগের মতো করে আমি হচ্ছে এফইএম আর হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর গুলোকে লিখবো। তো এখানে হচ্ছে এবি, বিএ, বিসি, এবি, বিএ, বিসি, সিবি। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত, এবির জন্য 0, বি এর জন্য কত 0.571, বিসির জন্য 0.429, আর সিবির জন্য হচ্ছে 1। মোমেন্টের মান এবির জন্য কত 100 মাইনাস, না সরি প্লাস, অ্যান্টিক্লকওয়াইজ মুভমেন্ট -100, 50, -50। ওকে। তো দেখেন এখানে হচ্ছে কি হচ্ছে, এটা 100 - 50, তার মানে হচ্ছে 50 অ্যাড করতে হবে। 50টা কি হবে, এই 50 হচ্ছে কি 0.571 মানের সাথে গুণ হবে, আবার হচ্ছে 0.429 এর সাথে গুণ হবে। তো করলে আমি এখানে পাবো হচ্ছে 28.6, এখানে পাবো হচ্ছে 21.4। এই যে এখানে 1 থাকলে, আমি একটু রেড কালার দিয়ে লিখতেছি, এখানে যদি 1 দেখেন, এই এখানে 50 থাকলে অবশ্যই এটা কি করবেন, পরের ইয়াতে +50 হবে। তারপরে কাজ কি, ক্যারি ওভার মোমেন্ট নিয়ে কাজ করা। ক্যারি ওভার মোমেন্টের কাজ হচ্ছে কি, এখানে 28 কি করবে, ও ওকে দিবে 14.3 দিবে। তো ও আবার কি করবে, ও কিন্তু ওকে আবার দিবে, দিলে হচ্ছে কত আসবে 25 আসবে। তো 25 এটা আবার এটাকে ভাগ করবে 14.3 -10.7। তো এরপরে ও আবার ওকে দিবে, ওকে দিলে কত আসে -7.2, 7.1 যেটাই ধরেন। তো এরপরে যদি আমার ফাইনাল আনসার পেয়ে যাই, আমার হচ্ছে এখানে আসবে হচ্ছে 107.2 -85.7, 85.7, আর হচ্ছে 0। তো এখন আমি এই যে এই প্রসেসে না করে আমি কিন্তু চাইলে আগের মতো করে যে 3/4 9 ফিক্স দিয়ে করতে পারতাম। তো ওইটা করলে কি হতো, এটা করলে কিন্তু আমার, আমি একটু যেগুলো করাতে দেখে,
এই যে 21.8, ও কিন্তু ওকে দেয় নাই। ও কেন দেয় নাই? কারণ হচ্ছে ও হচ্ছে ওর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে 1। যদি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যদি ডিএফ যদি 1 হয়, in that case it won't take any moment further, any moment further। কিন্তু আপনি যদি এই 3/4 এর বদলে যদি আপনি আহ, মানে 3/4 যদি ইউজ না করতেন, সেক্ষেত্রে কিন্তু সে মোমেন্ট নিবে, মোমেন্টে আবার মাইনাস করবে, আবার ওকে দিবে। তো দ্য প্রসেস উইল কন্টিনিউ লাইক দ্যাট। ঠিক আছে? তো আমি এই যে যে ইয়াটা করে আমি যে পুরো ম্যাথটাকে অনেক বেশি ইজি করে ফেলছি। তো বাদ বাকি ডাকের মতো করে এটা দেখালাম না, আপনারা এরকম করে রিয়াকশন বের করবেন, শিটে করে দেওয়া আছে। রিয়াকশন বের করবেন, মোমেন্ট বের করবেন। তো দিস ইজ দ্য প্রসেস। এনি প্রবলেম, কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে করতে পারেন। আচ্ছা, যদি প্রবলেম না থাকে আমরা এখন একটা ফ্রেমের ম্যাথ করবো। আমরা কিন্তু বিমের ম্যাথ করতেছিলাম এতক্ষণ ধরে, বিমের ম্যাথ করছি অনেকগুলো ম্যাথ, দুইটা ম্যাথ করলাম। তো দুইটা টপিকে ম্যাথ করলাম, অনেকগুলো ম্যাথ, দুইটা শীট দেওয়া হয়েছে, অনেকগুলো ম্যাথ আছে। আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে সবগুলো ম্যাথ করবেন নিজেরা হাতে, ফ্রি টাইমে বাকি ম্যাথগুলো করবেন। করলে একটা মানে ওই সময় প্রবলেম হলে বুঝতে পারবেন আর কি। ঠিক আছে? আর এই টাইপের ম্যাথ গুলো আপনাদের হচ্ছে এসএসডি বিএমডি যে বেসিক যেসব জিনিস পরীক্ষাতে আসে, মানে স্পেশালাইজড পরীক্ষাতে যেগুলো আসবে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া আমার একটা কোয়েশ্চন ছিল। হ্যাঁ, শিওর। হ্যাঁ আচ্ছা, এই যে এখানে 14.3 থেকে এই যে এখানে -14.3টা দিচ্ছেন, ওইটা কিভাবে আসলো? আচ্ছা, এটা আসলে এটা একটা কোইন্সিডেন্স হয়েছে। মানে এখানে এই 25টাকে ভাগ করে আমি হচ্ছে 14.3 পাইছি, এইটা থেকে এখানে আসেনি, এটা থেকে এখানে কখনোই আসবে না। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝছি। হুম। আমার হচ্ছে 50 কে ভাগ করে 25 পাইছি, 25 কে এই দুই ভাগে ভাগ করলাম। আর কোনো আচ্ছা প্রবলেম? আচ্ছা ভাইয়া, ওই যে 3/4 এর যে ইস্যুটা আছে না, ওইটা আসলে বুঝতেছি না, মানে হ্যাঁ, ওইটা এটা কিভাবে। এটা না না বোঝারই কথা। এই লাইনটা ভালো মতো পড়েন। আমি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা লাইন ব্লু কালার দিয়ে লেখা, জি ইফ দ্য লাস্ট সাপোর্ট ইজ রোলার। আমাদের যদি এরকম লাস্ট সাপোর্ট রোলার হয়, জি ধরেন জি। যে বি থেকে সি এর দিকে হচ্ছে রোলার, বি বি এর পরে সি তে হচ্ছে রোলার সাপোর্ট আছে। ঠিক আছে? তো আমার হচ্ছে বিসি যখন আমি নিব, ডিএফ বিসি, মানে বিসি করেসপন্ডিং যে ইয়াটা পাবো সেখানে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমি একটু বলি, আমি একটু আসলে কনসেপচুয়াল বিষয়টা আলোচনা করা দরকার আছে আমার কাছে মনে হচ্ছে। একটু কনসেপচুয়াল আলোচনা করি তাহলে একটু বুঝতে পারবেন। তো এই যে এখানে এটা অ্যাকচুয়ালি কি, ডিএফ মানে হচ্ছে কে স্টিফনেস ফ্যাক্টর, এটা আমার মনে নেই, স্টিফনেস না কিছু একটা বলে। বিসি ডিভাইড হচ্ছে কে, বিসি প্লাস হচ্ছে কে, কে বিএ। তো এই যে কে বিসি করেসপন্ডিং, কে বিসি হচ্ছে আপনার আই বাই এল। তো কে বিসির জন্য হচ্ছে কি হবে, মানে বি এর পরে যেহেতু লাস্ট সাপোর্ট হচ্ছে রোলার আছে, সো এটার সাথে হচ্ছে 3/4 অ্যাড হবে। আর হচ্ছে কে বিএ যেটা আমি তোকে যেটা বললাম, কে বিএ যেটা এই পাশে, এই পাশে কি আছে, ফিক্সড আছে। ফিক্সড যেহেতু আছে সেখানে কিন্তু জাস্ট আই বাই এল হবে। বুঝছেন? তো আমার এই জন্য যেটা হবে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে কি, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমি যদি বিসির জন্য করতে চাই তখন হচ্ছে কে বিসি, কে বিসি হচ্ছে কি 3/4 আই বাই এল, মানে হচ্ছে কে বিসি। আর হচ্ছে কে বিসি হচ্ছে 3/4 আই বাই এল প্লাস হচ্ছে জাস্ট আই বাই এল। বুঝছেন বিষয়টা? জি ভাইয়া, এখন ক্লিয়ার। হুম। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন। একটা ফিক্সড এন্ডের ডান পাশে যদি তিনটা রোলার থাকে তাহলে ডিএফটা কেমন হবে একটু দেখা দিলে মেবি ক্লিয়ার হইতো এটা আর একটু। একটা ফিক্সড এন্ড এরকম আসতেই পারে, এরকম। জি ভাই, জি ভাই এটাই। তো এটা যখন থাকবে তো আমার হচ্ছে ফার্স্টে ডিএফ আমি এটাকে নাম্বারিং করি।
এ বি সি ডি। তো ডিএফ আমি যখন এ বি নিব তখন তো জিরো। ডিএফ বি এ যখন নিব তখন হচ্ছে আমার কত আসবে, বি এ যখন নিব তখন আই বাই এল আসবে। এখানে আসবে হচ্ছে আই বাই এল প্লাস 3/4 আই বাই এল। তারপরে সি যখন নিব তখন হচ্ছে এইদিকেও আছে ওইদিকেও আছে, তার মানে হচ্ছে কি দুই জায়গায় 3/4 আই বাই এল আসবে, 3/4 আই বাই এল আসবে, ঠিক আছে। বাকিগুলোর ক্ষেত্রে সেম ভাবে আঁকাবে, বুঝছেন? জি ভাই, বুঝছি। এখন বসলো। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। আমি হচ্ছে ওই মানে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট আঁকা নিয়ে হচ্ছে কোশ্চেনটা। হ্যাঁ হ্যাঁ বলেন। ওই মোমেন্ট এরিয়া মেথড যখন করতে গেছিলাম তখন তো হচ্ছে মানে আলাদা আলাদা করে হিসাব করতে হয়, মানে লোডের জন্য আলাদা আলাদা করে মোমেন্ট আমরা বের করি না। মোমেন্ট এরিয়া মেথড হ্যাঁ, মোমেন্ট এরিয়া মেথডে। ইয়াতে ডিফ্লেকশন রেকর্ডের জন্য। হ্যাঁ হ্যাঁ, ডিফ্লেকশন বের করার হ্যাঁ। জন্য। আমি হচ্ছে হুম। পুরাতন ব্যাচের, তো আমার এই প্রবলেমটা ছিল আর কি, তাই আচ্ছা জিজ্ঞেস আচ্ছা, করলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। হচ্ছে ওই যখন ফিক্সডে আমরা হচ্ছে মানে একটা মোমেন্ট তো আমরা এমনি রিয়াকশন থেকে ক্যালকুলেশন করে পাই। হ্যাঁ, ধরেন আমরা হচ্ছে ফিক্সডে 68 পেলাম। এখন এইটা হচ্ছে আমরা মানে এইটা মোমেন্টটা আঁকবো হচ্ছে আমি এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে। আমি মানে টি এ বাই বি। ও আচ্ছা, ইয়াতে মোমেন্ট এরিয়া মেথডে, হ্যাঁ। হ্যাঁ, জি এ মোমেন্ট বাই এরিয়া। বি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন শুধুমাত্র যে ফিক্সড ইন্ডে যে আমরা হচ্ছে রিয়াকশন থেকে মোমেন্টটা ধরেন 68 পেলাম, এখন এই 68টা বি বিন্দুতে হচ্ছে রোলার আছে, এই রোলারে হচ্ছে আয়তক্ষেত্র শেপ হবে। শেপটা কি আয়তক্ষেত্র হবে নাকি ট্রায়াঙ্গুলার হবে? এইটা আমার একটু দেখতে হবে, কারণ আমি আপনার কোশ্চেনটা ঠিক করে বুঝতেছি না। আপনি আমাকে একটু একে পাঠান। আপনি তো মনে হয় আমার সাথে কমিউনিকেশনে আছেন নাকি, এই যে টেলিগ্রামে মনে হয় প্রবলেম। হ্যাঁ, টেলিগ্রামে দিয়েছি। এটা দিচ্ছেন, এই প্রবলেমটা দেওয়া হয়েছে। এই প্রবলেমটা আমি ভাবছি ক্লাসে জিজ্ঞেস করব। আচ্ছা একটু দেখেন আমাকে, তাহলে আমি বুঝতে পারবো। আর মোমেন্ট এরিয়া নিয়ে আমি খুব একটা কাজ মানে রিসেন্টলি করতে হয়নি, এই জন্য আমার প্র্যাকটিসও না, আমাকে দেখতে হবে। ঠিক আছে, আমি দেখাইলে মানে এটা তো শেয়ার ফোর্স বেন্ডিং আর আপনি মোমেন্ট। আরেকটা প্রবলেম যে বলছিলেন, এটা কি ডিপ্রেশন বের করতে পারছিলেন? পরে আমি তো পরে ইয়া করে দিছিলাম আর কি। ও ভাইয়া, আপনি কি সলভ করে দিছিলেন? বলছিলেন যে রাতে দিবেন, পরে হচ্ছে না, মনে হয় ওইটা ভুলে ওইটা পরে গেছেন বা। আমার বসা হয় নাই, মানে আমি মনে ছিল, বাট আমি হচ্ছে একটু অফিসিয়াল কাজে বিজি ছিলাম। পরে আমারও আপনি মনে হয়েছে যে ওইভাবে করতে গেলে বড় হয়ে যায়, মোমেন্ট এরিয়া মেথডেই হচ্ছে সহজ হয়, ওই ম্যাথটাই আর কি সমস্যা আচ্ছা আচ্ছা হয়েছে, আচ্ছা মানে আচ্ছা। ওইটারই না, ওইটা আমি চিন্তা করছিলাম, মানে একটা জিনিস, মানে আমি যেটা দেখছি ওইটা কিন্তু আপনার ফ্লেক্সিবিলিটি মেথড দিয়ে ফার্স্ট আপনি সলভ করে নিতে পারেন, ঠিক আছে। হ্যাঁ তো ফ্লেক্সিবিলিটি দিয়ে সলভ করে আপনি কিন্তু করছেন, রিয়েকশন বের করছেন, রিয়েকশন পর্যন্ত কিন্তু বের করছেন, আমি দেখছি। হ্যাঁ তো এরপরে গিয়ে হচ্ছে কি, মানে আমি যখন ডিফ্রেকশন বের করবো, তো আপনি যদি সি পয়েন্ট যেটা বলছিল ওখানে যদি 1 ফিট লোড দেন, সেখানে একটা শেপ আসবে, মানে এম কিউ যেটা। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে এম নট বা পি ফোর্স এর জন্য যেটা, সেখানে কিন্তু অনেক মানে একটু ভেজাল হয় আর কি, ফিগারটা অনেক বেশি কমপ্লিকেটেড ফিগার ফর্ম হ্যাঁ, করে। জটিল হয়ে যায়। হ্যাঁ, একটু ঝামেলা হয় আর কি। তো ইন দ্যাট কেস মোমেন্ট এরিয়া মেথডটা হয়তো বা এই মেথডের জন্য একটু বেশি অ্যাপ্লিকেবল হবে। তো মোমেন্ট এরিয়াটা আমার একটু দেখা লাগবে। তো হ্যাঁ ভাই, আমি মোমেন্ট এরিয়া মেথডটা হচ্ছে জানি, কিন্তু আমার ওই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম মানে ওই মানে মোমেন্টের ওইটা মানে লোডটা হচ্ছে মোমেন্টটা মনে হয় বি তে চলে যায় সরাসরি, এরকম কিছু একটা মাথায় নেই ভাইয়া, মনে নেই। আমি আপনাকে দিব না, আপনি একটু দেখে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে দেন। ঠিক আছে ভাইয়া। ওকে। আর এই ক্লাসে কোনো আপনার কোনো কনফিউশন আছে যে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড নিয়ে? না না না, আমি হচ্ছে পুরাতন ব্যাচের, তো আমার এগুলো হয়ে গেছে সলভ করা। আচ্ছা ঠিক আছে। ওকে। ঠিক আছে। ওকে, আপনি জয়েন করেন, নেক্সট ক্লাস আমরা এই সময় আলোচনা করবো। আচ্ছা। ওকে, আমরা এখন একটা প্রেয়ার এলিমেন্ট দেখি। ভাইয়া একটা ভাইয়া কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। ভাইয়া আমাদের তো কেবল 4 টু এক্সাম শেষ হয়েছে, তো রেজাল্ট এখনো পাবলিশ হয় নাই। অ্যাপেড দিয়ে কি এলজিইডি তে হচ্ছে অ্যাপ্লিকেশন করা যাবে? আপনি কোন ভার্সিটি? পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, ইয়াতে তো
এলজিডি তে তো মনে হয় বা পিএসসি পরীক্ষাতে তো ইয়া করা যায় আর কি, আমি যতটুকু জানি আর কি, অ্যাপ্লাই দিয়ে অ্যাপ্লাই করা যায়। সার্কুলার দেখবে, আমি সার্কুলার যে ওইটা দেখি নাই যে অ্যাপ্লাই কারা করতে পারবে এরকম কিছু দেখি নাই এখনো। ওই পেজটা একটু দেখতে হবে। এটা তো মানে আপনার রেজাল্ট কবে হবে? হ্যাঁ এখনো তো জানি না, তবে কেবল এক্সাম শেষ হয়েছে, 2-3 মাস তো লাগতেই পারে। 2-3 মাস লেগে যায় ফাইনাল এক্সামের রেজাল্ট দিতে। আপনাদের কি ইয়া শেষ হয়েছে মানে থিসিস মানে ডিফেন্স যেটা শেষ ওইটা? না ডিফেন্স শেষ হয় নাই ভাইয়া, কেবলই হচ্ছে যে আপনার মেইন এক্সাম শেষ হয়েছে, থিওরি। আচ্ছা, না তাহলে হয়তো বা অ্যাপ্লাই মেবি করতে পারার কথা না, আমি যতটুকু জানি ডিফেন্সটা হয়তো শেষ হইতে হয়। এটা একটু দেখতে হবে, সার্কুলার একটু দেখতে হবে আর কি। ঠিক আছে। আচ্ছা। ভাই আমার একটা কথা ছিল। হ্যাঁ, বলেন। আমরা হচ্ছে মানে পুরাতন ব্যাচের হচ্ছে ভাই আমাদের ওই যে ক্যান্টিলেভার মেথডটা মনে হয় বলছিলেন যে একটু দেখাই দিবেন, একটা ম্যাথ আসছিল 44-এ, এবার ছোটে যে ইয়া বের করে যেটা কি জানি একটা ছিল, মিনিমাম ডিফ্লেকশনটা। ডিফ্লেকশন বের করে কেটে মেথড। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওটা ওইটা বলছিলেন, না দেখাই দিবেন। ক্যান্টিলিভার মেথড না কনজুগেট বিম মেথড? ও সরি, কনজুগেট বিম মেথড ভুলে কনজুগেট গেছি। মেথড, আচ্ছা। আচ্ছা ওইটা একদিন বলবো না আমরা, ঠিক আছে? ওইটা আলাদা করে পেয়ে দেবো এই ক্লাসের মধ্যে না, ওইটা এই হ্যাঁ ক্লাস। হ্যাঁ সেটাই বলতেছি ভাইয়া, ক্লাসটা হ্যাঁ একটু তাড়াতাড়ি নিলে একটু ভালো হয়, স্ট্রাকচারটা শেষ করে রাখবো তো। হ্যাঁ হ্যাঁ, আর আপনাদের ইয়াও দিয়ে দিব, আমি স্বাগত বাবুর সাথে কথা বলছি, উনি মেনলি আপনাদের এই যে কি থিওরি নিয়ে কাজ theory করছেন। নিয়ে কাজটা উনি করছেন, আমি দেখিনি আসলে, এটা আমার দেখা উচিত ছিল। তো আমার সাথে এরকম রেগুলারলি কমিউনিকেট হচ্ছে, মানে উনি এনশিওর করছে যে দিয়ে দিবে। তো আশা করি আমি পুশ করতেছি আর কি, যাতে আপনারা খুব তাড়াতাড়ি পান। যাই হোক, তো জি ভাইয়া। ওকে আমরা শুরু করি। তবে কনজুগেট বিম মেথড বা এগুলো কিন্তু মানে বিশেষ করে 44-45-এ আমাদের কিন্তু অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে যেগুলো হচ্ছে ওরকম ভাবে সিলেবাসে ছিল না। তো যেমন হ্যাঁ ইনডিটারমিনেন্ট বিম আসছে, তো নতুন পিএসসি যেহেতু ফর্ম হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এবার সিলেবাসের বাইরে কোয়েশ্চেন হওয়ার চান্সেস মানে কম আর কি। কারণ এই নতুন বোর্ড এরকম রিস্ক নেবে না। শহরের কমিশন হচ্ছে তারা কিন্তু মানে একটু নতুনত্ব আনতে গিয়ে, এখন ধরেন যে আপনি ইংলিশ পরীক্ষা দিতে গেছেন, ইংলিশ পরীক্ষাতে দিতে গিয়ে দেখলেন যে আপনার দুইটা এসে আসছে, তো আপনি সিলেবাস আপনার আছে একরকম, কোয়েশ্চেন প্যাটার্ন বা কোয়েশ্চেন মান বন্টনে আছে সিলেবাসে একরকম, পরীক্ষা হলে আসছে একরকম। এটা তো আসলে ইনজাস্টিস কাইন্ড অফ। কারণ হচ্ছে আপনাকে তো তাহলে বলতে পারতো যে ফ্রি পরীক্ষা যে কোনো জায়গা থেকে আমি কোয়েশ্চেন করতে পারি, তারপরে আপনাকে তো তার একটা সিলেবাস দিয়ে দিচ্ছে। তো আমাদের 46 যারা ক্যান্ডিডেট আছেন, আপনাদের প্রতি সাজেশন হচ্ছে আপনারা সিলেবাসটা খুব ভালো মতো আগে শেষ করবেন। তারপর হচ্ছে এই যে এক্সট্রা যেসব জিনিস ছিল কনজুগেট বিম মেথড, ইনডিটারমিনেন্ট বিমের ক্লাস তো পড়াইছি আমি, ইনডিটারমিনেন্ট প্রবলেম যেটা, তো এটা হচ্ছে পরে করবেন আর কি। ভাই সিলেবাস তো মানে সিলেবাস ধরেই করতেছি, কিন্তু এটা আবার বিগত প্রশ্নে আসছিল তো মানে হ্যাঁ হ্যাঁ 44 হ্যাঁ হ্যাঁ, না বুঝছি। কারণে দেখতে চাচ্ছিলাম। তো কোয়েশ্চেন গুলো আসলে বাদ দেওয়া উচিত না, এটা রিস্ক থেকে যায়। রিস্ক থেকে যায় যদি দিয়ে দেয় আর কি। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা ভাই একদিন একটু নিয়ে দিয়ে দিয়ে মানে একটু হ্যাঁ ক্লাস নিয়ে ইনশাল্লাহ। কনজুগেটেড বি মেথডটা একটু দেখাই দিয়েন। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা একটা ফ্রেমের ম্যাথ সলভ করি। আচ্ছা, একটু খেয়াল করেন সবাই, এটা আমরা খুব ভালো করে সলভ করবো। এবং এটার আমরা কিন্তু মানে এসিডি বিএমডি ডায়াগ্রামও প্লট করবো। তো এই এই ম্যাট্রিক্স সলভ করার সাথে সাথে আপনারা কিন্তু ফ্রেমের এসিডি বিএমডিটাও শিখবেন। এটা সময় নিয়ে করবো, এটা ভালো মতো খেয়াল করবেন সব। তো ফার্স্ট স্টেপ এফএম বের করা। তো এফএম আমরা আঁকি, ফার্স্টে ড্র করি এগুলো।
ওমেগা এল স্কোয়ার বাই 12, 2 ইন্টু 30 স্কোয়ার বাই 12, এটা করলে কত আসে? 150 করে আসে আর কি। এখানে এখানে 150 আসে, এখানে 150, এখানে 150, এখানে 150। আচ্ছা, আমি একটু জিনিসটাকে একটু আঁকি আলাদা করে, কারণ আগে আপনারা বুঝবেন না। ফার্স্ট আমি যেটা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা জয়েন্ট এবং হচ্ছে প্রত্যেকটা সাপোর্টকে ফিক্সড করবো। আমরা বিমের ক্ষেত্রে যেটা করছিলাম শুধুমাত্র এখানে তো জয়েন্টের বিষয় নাই, তো শুধুমাত্র সাপোর্ট গুলোকে ফিক্সড করছে। বাট ফ্রেমের ক্ষেত্রে আমার হচ্ছে ফিক্স করতে হবে সবগুলো জয়েন্ট এন্ড হচ্ছে সাপোর্ট। তো সাপোর্ট গুলো তো বাই ডিফল্ট জয়েন্ট, সাপোর্ট পাতে হচ্ছে যেমন হচ্ছে এগুলো জয়েন্ট, এই জয়েন্ট গুলোকে আমি কি করলাম? ফিক্সড করলাম। তো এফএম বের করার সময় কিন্তু আমার এরকম ফিক্সড এর মোমেন্টের জিনিসটা কনসিডারেশন আনতে হয়। তো 40 কিপ এখানে যেরকম লোড ছিল, লোডের জন্য আমি এখানে কত পেলাম? কত 150 পেলাম নাকি? 150, 150, এখানে 150, এখানে 150। তো এখানে ব্লু পার্টটা যেটা সেটা হচ্ছে, বলেন তো এখানে আমি কি ফর্মুলা অ্যাপ্লাই করব? পি এল বাই 8, ভেরি গুড। তো 40, এল কত এখানে? এল হচ্ছে 20 ছিল, 20 ফিট, 20 ডিভাইড হচ্ছে 8। এখানে 100 আসে, এখানে 100 আসে। এখানে এ বি সি ডি ই। ফ্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু উচিত হচ্ছে এফএম টা আলাদা করে লিখে ফেলাটা, ঠিক আছে? বিমের ক্ষেত্রে তো আপনাদের এত এফএম আসে না, বাট ফ্রেমের ক্ষেত্রে তো অনেকগুলো আসে। তো আপনি জাস্ট লিখে নেন একটা করে এফএম এসি। এফএম এসি কত আসে? 100। ক্লকওয়াইজটাকে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এফএম এসি হচ্ছে প্লাস 100। এফএম এসি যদি প্লাস 100 হয়, তাহলে অবশ্যই হচ্ছে এফএম সি এ হবে মাইনাস 100। তো এফএম সি এ যদি মাইনাস 100 হয়, অবশ্যই এফএম সিডি হবে প্লাস 150। তারপর হচ্ছে এফএম ডিসি মাইনাস 150। এফএম ডি এটা হচ্ছে কি আবারও প্লাস 150। এফএম ইডি এটা হচ্ছে কত? মাইনাস 150। এফএম টিবি, এফএম পিডি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0। ঠিক আছে? নেক্সট স্টেপ হচ্ছে কি আমার এই ডিএফ বা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা। তো ডিএফ আমরা যদি নিচ থেকে আসি, ডিএফ এসি, এসি হচ্ছে 0। তো ডিএফ এসি 0, ডিএফ সি এ, সি এর সময় কি হবে? এইটা আসবে আর সিডি আসবে, মানে হচ্ছে কে সি এ, এ সি এ প্লাস হচ্ছে কে সিডি। তো এখানে আই আই বাই এল, আই এখানে আই আর এল এর মান দেওয়া ছিল 80/20। তো 80/20 প্লাস আমাদের দেওয়া ছিল, এটা হচ্ছে 80/20, এখানে 80, সরি 80 ছিল, 80 টু দি পাওয়ার 4 যোগ করে 800 ছিল। তো 800/20, আর এখানে হচ্ছে কি 1600 হচ্ছে 30, 1600/30।
আছে। তো কত আসে? ডিএফসি হচ্ছে 0.429। তা ডিএফসি যদি 0.429 হয় তাহলে অবশ্যই ডিএফসিডি হবে কত? 1 মাইনাস 0.429 হচ্ছে 0.571। এখন হচ্ছে ডিএফ ডিসি। ডিএফডিসির মান হবে কি? এই যে এখানে একটু ক্রিটিক্যাল জায়গা, যারা আছেন একটু খেয়াল করেন জায়গাটা। আমি যখন ডিএফডিসি করবো তো আমার এখানে কি কি আছে আসে, আমার কি কি সেগমেন্ট আসে? আমার একটা সেগমেন্ট হচ্ছে ডিসি থেকে, একটা সেগমেন্ট যা হচ্ছে ডি থেকে, একটা সেগমেন্ট যা হচ্ছে ডিবি থেকে। তো আমার এখানে ডিএফডিসি যখন করবো তখন হচ্ছে আমার কি কি আসবে? ডিএফ মানে কে ডিসি, ডিএফ হচ্ছে কে ডিসি প্লাস কেডিবি প্লাস কে ডিই। তো এগুলো মান তো দেয়া আছে। একটা হচ্ছে 16/30, 500/20, 16/30 প্লাস এই যে দেখেন কে ডি পাশে এখানে কিন্তু ফিক্স সাপোর্ট নাই, এখানে আছে কি? এখানে কিন্তু হিঞ্জ সাপোর্ট আছে। আমরা হিঞ্জ বা রোলার সাপোর্ট থাকলে কি করবো? 3/4 ধরে নিব। তো এখানে আমরা কিন্তু লিখতে পারি 3/4। এটা হিঞ্জ বা রোলার দুটার জন্য কিন্তু প্রযোজ্য। সঠিক। তো এখানে ডিএফডিসি এর মান আমি পাবো হচ্ছে 0.4। তো ক্যালকুলেট করে ডিএফ এর বাকি যে দুটা ইয়া ছিল, ডিএফ ডিবি পাবো 0.3। ভাই ডিবি এইখানে 3/4 আসার কারণটা কি? এখানে ইয়া সাপোর্ট আছে, হিঞ্জ আছে, মানে এন্ডে ফিক্স নাই। এন্ডে ফিক্স না থাকলে আমরা হচ্ছে হিঞ্জ বা রোলার রোলার যদি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে 3/4 ধরে নিতে পারি আর কি। বুঝছেন? কারণ এখানে মানে ফিক্সড হলে মোমেন্ট ইয়ার মান হচ্ছে 0, বাকি ক্ষেত্রে মোমেন্টের মান হচ্ছে 1 হবে বাকি সাপোর্টের ক্ষেত্রে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো ডিএফ ডি হচ্ছে 0.3, ডিএফ ডিসি ডি দুটি হচ্ছে কি 0.3 করে পাবো। পয়েন্ট থ্রি করে পাবো। এন্ড ফাইনালি আমার আছে হচ্ছে ডিএফ ইডি। ইডিটার অনেকে দেখতে ভুলে যায়, ইডিটার মান হচ্ছে 1 হবে। আর ডিএফ পিডি এটা হচ্ছে 0। তো এই ম্যাথ গুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের পরীক্ষাতে কিন্তু ফ্রেমের ম্যাথই আসে। তো পরীক্ষাতে নর্মালি যেটা দেখা যাচ্ছে ফ্লেক্সিবিলিটি মেথড আসে অলওয়েজ একটা, আহ, এটা বিমে আসে। আর হচ্ছে ফ্লেক্সিবিলিটি মেথডের পরে আসে হচ্ছে আপনার মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, হচ্ছে স্লোপ ডিফ্লেকশন মেথড, একটা ফ্রেম অ্যানালাইসিস এর ম্যাথ আসে। এরকম একটা ফ্রেম দেয়, ফ্রেম অ্যানালাইসিস করতে হয় মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ফ্রেমের ম্যাথটা ভালো মতো বুঝবেন। ফ্রেমের ম্যাথটা হচ্ছে, ফ্রেমের ম্যাথের প্রবলেমটা যেটা সেখানে হচ্ছে অনেক বেশি ডেটা চলে আসছে। এখানে দেখেন আমার এখানে এই ফ্রেমের মান কতগুলো আছে, এখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কতগুলো আছে। সো আমার এখানে মানে টেবুলার ফর্মে বসানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু ভুল হওয়ার অনেক চান্সেস আছে। তো আমি এখন একটা টেবিল জেনারেট করবো ফর writing the moments and writing the values of moment and distribution factor. তো একটা হচ্ছে এসিসিএ, তো এখানে সিডি পাবো, সিডির পর হচ্ছে ডিসি পাবো, ডিসির পরে ডিবি, ডিবির পরে ডিই, ডির পরে ইডি। তো মানুষ ভুল করে যেটা, ইডির পরে কিন্তু আমার এখানে এক্সট্রা একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে পিডি। পিডিটা কিন্তু অনেকে নেয় না, অনেকে এই যে জায়গাটাকে কনসিডারই করে না। তো ডিবির মানটা কিন্তু বিডিতে আসবে, ডিবির ক্যারি ওভার মোমেন্ট কিন্তু বিডিতে আসবে, মানে সিডির ক্যারি ওভার মোমেন্ট ডিসিতে যাবে,
ডিসিটা সিডিতে যাবে, ডিবিটা বিডিতে যাবে, কিন্তু বিডিটা ডিবিতে রিটার্ন হবে না। আচ্ছা আমি এটা দেখি, একটা করে লিখি। তো এখানে এস এর জন্য ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে 0, সি এর জন্য হচ্ছে কত 0.429, সিডি এর জন্য হচ্ছে 0.571, ডিসির জন্য 0.4, ডিবির জন্য 0.3, ডি এর জন্য 0.3। তো এখানে হচ্ছে আমার ইডি যেটা, ইডি হচ্ছে 1, কারণ ইডি হচ্ছে এখানে একটা একটা হিঞ্জ সাপোর্ট। তো এখানে হচ্ছে বাকিটা 0 পাবো। এটা কি আমার এগুলো কিন্তু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা মোমেন্ট গুলো নেই একটা একটা করে। তো এখানে ছিল আমার এসি এর ক্ষেত্রে 100, -100, 150, -150, এখানে 150, এখানে -150। তো এই যে দেখেন, আমি পরের কাজ কি, আমার এখানে যেসব জায়গায় হচ্ছে ডিসক্রিপেন্সি আছে এগুলোকে সলভ করতে হবে। তো এখানে হচ্ছে 100, -100 আর 150 মিলে হচ্ছে 50, এখানে বেশি আছে। সো কি -50 into 0.429, -50 into 0.571, তো 429 করলে হচ্ছে -21.4 আসে, আর এটা হচ্ছে 28.6 আসে, মাইনাস, দুইটাই মাইনাস। নেক্সট, তো এইখানে দেখেন, এখানে 150 আছে মাইনাস, এখানে 150 আছে প্লাস, তার মানে কি এখানে 0 না? তো এখানে যদি 0 আসে তাহলে তো আমার এখানে 0 মানে মিলেই গেছে, এখানে তো আমার এই স্টেপে ধরার কিছু নেই। তো এখানে 150 আছে, বাট এটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে 1, তার মানে হচ্ছে কি এখানে মাইনাস আছে প্লাস হবে 150। তো ফার্স্ট স্টেপে আমি হচ্ছে এতটা করতে পারবো। সেকেন্ড স্টেপে কি হবে, আমার হচ্ছে কি হবে 21.4 যেটা, সেটা ক্যারি ওভার একটা মোমেন্ট, এটা হাফ ক্যারি ওভার মোমেন্ট কোথায় যাবে, এসি তে যাবে, সি এ থেকে এসি তে যাবে। এটা কত, মাইনাস মাইনাস 10.7, ঠিক আছে, -10.7। সো সিডি থেকে ডিসি তে যাবে, মাইনাস ছিল -14.3, ঠিক আছে। তো আচ্ছা, তো এই যে বাকি যেটা ছিল ডি, ইডি যেটা, ইডি থেকে কিন্তু ডি তে যাবে। দেখেন এখানে হচ্ছে বিডি থেকে আর হচ্ছে এসি থেকে, একটু রিমার্ক দেই একটু, যে এসি থেকে আর বিডি থেকে যেখানে হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0, তারা হচ্ছে কোনো ধরনের মোমেন্ট শেয়ার করবে না, তারা জাস্ট দিবে, বাট তারা কিন্তু কাউকে দিবে না। হ্যাঁ, আর বাকি ক্ষেত্রে কিন্তু মানে তারা কিন্তু মোমেন্ট মানে নিজেদের মধ্যে আদান প্রদান করবে, ঠিক আছে। তো 150 হচ্ছে এখানে কি পাবো, 75 পাবো। তো এখন হচ্ছে নেক্সট নেক্সট স্টেপে কি করবো, এই যে এখানে দেখেন, এইখানে কিন্তু সিডি আর সি এ যে জায়গাটা আছে, এখানে কি কোনো ধরনের লোড আসছে? এখানে কিন্তু কোনো ধরনের লোড আসে নাই। তো এই জায়গাটাতে কিন্তু কোনো মানে আপনাকে কোনো কিছু করতে হবে না এই স্টেপে। বাট এই যে এখানে দেখেন ডিসি, ডিবি, ডি, এই জায়গাটাতে আগের বার কোনো লোড আসে নাই, 150 প্লাস মাইনাস ছিল, বাট এখানে পরের বার কিন্তু -14.3 আসছে, 75 আসছে, তার মানে হচ্ছে কত, 60.7, এটা রিডান্ডেন্ট লোড আসছে।
তো আমার এটাকে মাইনাস করে 0.4 দিয়ে গুণ করতে হবে, 0.3 দিয়ে গুণ করতে হবে। 0.4 দিয়ে গুণ করে ডিসি কে দিতে হবে 40%, আর 30% করে দিতে হবে ডিপি আর ডিই কে। তো আমি এখানে 60 কে 0.4 দিয়ে গুণ করলে হচ্ছে 24.3 আসে। তো এটা যেহেতু প্লাস এক্সট্রা আসছিল, তো এটা মাইনাস হবে 24.3 মাইনাস 18.2 মাইনাস 18.2 মাইনাস 18. বাকি কিন্তু কোনো কোনো জায়গায় কোনো কিছু আসে, তো মানে আমার এখানে আপাতত এতটুকুই। পরের স্টেপে কি, পরের স্টেপ কিন্তু ডিসি থেকে আবার কিন্তু সিরিতে ছেড়ে যাবে, বাট সিএ তে যেহেতু কিছু আসে নেই, এসি কিছু পাবে না। তো এখানে এটা কি পাবো, -12.2। নেক্সট স্টেজে হচ্ছে কি ডি থেকে ডি থেকে এখন হচ্ছে -9.1। তো -9.1, এটা +9.1 পরের স্টেপে হয়ে যাবে, এটা লিখে রাখলাম আগে থেকে। পরে যে ঝামেলার জায়গাটা, যেটা ডিবি থেকে বিডি, আমরা কিন্তু অনেক সময় এটাকে ইগনোর করি। ডিবি থেকে কিন্তু অবশ্যই বিডি তে নিতে হবে। তো ডিবি তে ছিল হচ্ছে 18.2 মাইনাস, তো এখানে -9.1 যাবে হচ্ছে বিডি তে, -9.1 বিডি তে যাবে। তো এইখানে দেখেন পরের স্টেপে কি হলো, যে 12.2 যে আসলো মাইনাস, পরে হচ্ছে কি আবার হচ্ছে সিএসসি তে আলাদা করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো 12.2 যদি আসে, 12.2 যদি আসে, তো এটা আমরা কি করবো, এটাকে হচ্ছে 0.429, আর হচ্ছে এটাকে হচ্ছে কি 0.429 আর হচ্ছে 0.571, এই দুইটা ভাগে ভাগ করবো। আচ্ছা, তো এখানে যে 0.429 করলে, এখানে 0.429 গুণ করলে আসছে 5.2, এটা পজিটিভ আসবে 5.2, আর এখানে হচ্ছে 7 আসবে। আর বাকি জায়গাটাতে আমার এখানে হচ্ছে 5.27, আর বাকি কিন্তু আসার মতো কিছু নাই, এই স্টেজে কিছু নাই। তো 5.2 আবার হচ্ছে ওকে দিবে, দিলে হচ্ছে 2.6 আসবে। 7 হচ্ছে সে কি করে, সে হচ্ছে পাশেরটাকে দিবে, 3.5 আসবে। আবার এখানে আলাদা হলো 1.4 -1.1 -1.1। তো আবার কি করবে, -1.1 ওকে দিয়ে 0.6 আসবে। আমরা এটা ক্যালকুলেট করতে থাকবো আপ টু 0.1 পর্যন্ত, মানে আমি যখন 0.1 পাবো তখন গিয়ে এটা শেষ হবে। তো এখানে 0.6 -0.6, এখানে হচ্ছে আবার -0.6 আসবে। তো এভাবে করে আমরা করবো আর কি, পুরো স্টেপটা কন্টিনিউ করবো। করার পরে আমরা একটা জায়গায় পাবো হচ্ছে 92.1 -115.9 +115.9, মিলতেই হবে মাস্ট। তারপর এই যে ডিসি তে পাবো হচ্ছে -186.4 -19.4 205.6, এই তিনটা সাম জিরো হইতে হবে। এখানে পাই হচ্ছে 0 ইডিতে, ইডিতে অবশ্যই 0 আসতে হবে। আর বিডিতে পাই হচ্ছে -9.7। আচ্ছা, তো পরের ধাপে আমি যেটা করবো সেটা হচ্ছে এগুলোকে, পরের ধাপে আমি এগুলোকে হচ্ছে কি করবো, এটাকে আমি আহ, আপনার এই গ্রাফিক্যাল বা হচ্ছে আমি এটাকে এই ডায়াগ্রামে এঁকে নিব। মোমেন্টের মানগুলোকে, ভ্যালু গুলোকে আমি জাস্ট ডিরেকশন অনুযায়ী সেট করব। পরে হচ্ছে ক্যালকুলেট করে আমরা এটা থেকে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। তো ফার্স্ট কাজ হচ্ছে কি, তো আমি জাস্ট এই যে যখন হচ্ছে আমি এরকম করে মিলালাম, আমি হচ্ছে মোমেন্ট গুলোকে বের করলাম। এরপরের কাজ যেটা, সেটা হচ্ছে এই মোমেন্ট থেকে আমার রিয়াকশন বের করা। তারপরে কাজ হচ্ছে কি, রিয়াকশন থেকে এসএফডি ড্র করা, এসএফডি থেকে ডিএমডি ড্র করা।
তো আমরা হচ্ছে এই কাজগুলো করি একটা একটা করে। তো আমি যেটা করবো, আমি হচ্ছে ফ্রেমটাকে আলাদা করে নেবো, মানে প্রত্যেকটা পার্ট ভাগ ভাগ করে নেবো, প্রত্যেকটা পার্ট আলাদা। তো আমার ডিমের লোড গুলোকে আমি একটু বসাই ফার্স্টে। তো 2 কি পারফেক্ট লোড ছিল এখানে, 2 কি পারফেক্ট লোড ছিল, একটা 40 কিপের লোড ছিল। তো এটুকু ছিল আপাতত। আমার ফাউন্ড মোমেন্ট গুলোকে আমি একটু বসাই। তো ফার্স্টে আসছিল হচ্ছে 92.9 পজিটিভ মান আসছে, সো এটা হচ্ছে 92.1। তারপর হচ্ছে আপনার 115.9 আসছে, 115.9। এটা ছিল নেগেটিভ মান আর এখানে ছিল পজিটিভ মান, তো 115.9। তারপরে ছিল হচ্ছে 18.6, পজিটিভ ছিল 18.64, সরি 186.4 ছিল। তারপরে ছিল হচ্ছে 19.4 ছিল, আর হচ্ছে 205 ছিল, 205 ছিল হচ্ছে, বাকি দুটো নেগেটিভ ছিল, 205.6 ছিল পজিটিভ। তো এখানে আর কোনো লোড ছিল না, এখানে ছিল একটা 9.7, একটা নেগেটিভ লোড ছিল, সো আমি ক্লকওয়াইজ রেশিও 9.7 কে পার ফিট বসাইলাম। তো এখন হচ্ছে আমার দেখেন রিঅ্যাকশন কি কি আছে, মানে এখন আমার এরপরে যেটা কি, এটা এটা আমি হচ্ছে এতটুকু করবো, করার পর আমার কোশ্চেন বুঝতে হবে। আপনাকে কোশ্চেন কিন্তু অনেকভাবে সেট করতে পারে। আপনাকে বলতে পারে যে, ধরেন যেটা কি পয়েন্ট ছিল, এই পয়েন্টটা ছিল ই, ই পয়েন্ট, বলতে পারে যে আর ই কত, এই পয়েন্টের রিলেশন কত, সেটা একটা কোশ্চেন হতে পারে। আপনার কোশ্চেন হতে পারে যে প্রত্যেকটা পয়েন্টের রিলেশন বের করা, জাস্ট এটি একটা কোশ্চেন, ধরেন যে এ পয়েন্ট, বি পয়েন্ট, আপনাকে বলবো যে আর এ ইকুয়ালস হোয়াট, আর বি ইকুয়ালস হোয়াট, আর ইকুয়ালস হোয়াট, আর বি ইকুয়ালস হোয়াট, আর ইকুয়ালস হোয়াট। এটা একটা কোশ্চেন হতে পারে। আপনার কোশ্চেন হতে পারে এই ফ্রেমের সি এ পার্টের জন্য হচ্ছে আপনি শেয়ার ফোর্স মোমেন্ট, শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করেন, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করেন। আপনার কোশ্চেন হতে পারে যে আপনি যে বিমটা আছে, কন্টিনিউয়াস যে বিম, সেই বিমের জন্য এসএবি বিএমডি ড্র করেন। আর ফাইনালি যেটা মানে ওভারঅল যে জিনিসটা সলভ করছে, সেটাও একটা কোশ্চেন হতে পারে যে ফুল স্ট্রাকচারের জন্য, ফুল ফ্রেমের জন্য আপনি এসএবি বিএমডি ড্র করেন। তার মানে কি আপনাকে তখন হচ্ছে সবকিছু সলভ করতে হবে, ঠিক আছে? তো আপনারা হচ্ছে এই টাইপের কোশ্চেন যদি আসে, ফার্স্ট হচ্ছে জিনিসটা দেখবেন যে মানে অ্যাকচুয়ালি আপনার কোশ্চেনের ডিমান্ডটা কি, কোশ্চেনে কি চাওয়া হয়েছে। তো আমরা দেখি একটা একটা পাস থেকে শুরু করি। তো আমরা এই যে হরিজন্টাল পার্ট গুলো নেই, কারণ হচ্ছে এটাতে মানে হরিজন্টালটার থেকে ভার্টিক্যালটা আসলে বের করা যাইতে পারে। তো দেখেন এখানে এই পার্টটা যদি আমি নেই, এই যে ব্লু পার্ট। আচ্ছা, বোর্ড কি ঠিকভাবে দেখা যাচ্ছে? এটা কি কনফার্ম করেন তো, কারণ আমার ল্যাপটপ ফটো তুলে বন্ধ হয়ে গেছে, আমি কিন্তু ইয়াতে নাই। আচ্ছা, তো এই পার্টটা আমি যদি নেই, দেখেন তো এখানে হচ্ছে কি 115.9 আছে, 186.4 আছে, 115.9 আছে এন্টি ক্লকওয়াইজ বা পজিটিভ, 186.4 আছে ক্লকওয়াইজ বা নেগেটিভ। তাহলে এটা চালু হয় নাকি? চার্জ তো ছিল। আচ্ছা, তো আমার এখানে যেটা রিঅ্যাকশন গুলো আছে, যে এখানে একটা রিঅ্যাকশন আসবে, জাস্ট আমরা এই দুটো পয়েন্ট রিঅ্যাকশনের মতো বের করবো আর কি। তো আমি এখানে যদি আর সি নেই, এখানে ধরেন যে আর সি ওয়ান নেই, ডি নিলাম। তো এখানে আর সি ওয়ান যদি নেই, তো আর সি ওয়ান ইন্টু কত ছিল, এটা 30 না, কত ছিল?
RC1 into 30 minus 115.9 plus 186.4 minus 2 into টোটালটা ছিল 20 2 into 20 মানে কি এই যে 40 আমি ধরে নিলাম হচ্ছে এখানে মিড পয়েন্টটা কাজ করতেছে 2 into 20 into 10 10 হচ্ছে কি মিড পয়েন্ট থেকে এটা সরি into 15 মিড পয়েন্ট থেকে এটা ডিসটেন্স হচ্ছে 15 বা 30/2 ইকুয়ালস হচ্ছে 0 তো RC1 কত আসে RC1 আসে হচ্ছে আপনার 27.65 27.65 তো RC1 যদি 27.65 থাকে তাহলে আর RD1 পাবো হচ্ছে 30 minus 20 30 না 60 minus 27.65 হচ্ছে 20 সরি আমার একটু কাজ ছিল যাই হোক তো এটা হচ্ছে কি 33.35 আসে তো এই পাশে আমি কত পেলাম একটু উপরে লিখলাম এটা হচ্ছে 27.65 আর এখানে কত পেলাম এখানে হচ্ছে কি 32.35 তো সিমিলারলি আমরা কিন্তু এই পাশের জন্য বের করবো তো আমি যেটা একটু বলতে চাইতেছি ধরেন যে আপনাকে কোশ্চেন দিল হচ্ছে আর এ কত আমি যদি একটু আলোচনা গুলো শুনেন আর এ কত বের করতে বলো আপনারা যদি আর এ কত বের করতে বলো আপনার কিন্তু অন্য কোনো কিছু বের করতে করা লাগে না কারণ এখানে হচ্ছে 27.65 আপওয়ার্ড এটা যদি 27.65 আপওয়ার্ড আসে অবশ্যই সি পয়েন্টে এটা পাবো হচ্ছে 27.65 ডাউনওয়ার্ড সেক্ষেত্রে আর এ পয়েন্ট আমি পাবো হচ্ছে কত 27.65 আপওয়ার্ড তো আর এ কত আর হচ্ছে 27.65 আপওয়ার্ড বুঝছেন বিষয়টা তো রিঅ্যাকশন আর এ যদি বলে যে রিঅ্যাকশনের মান বের করো তো অ্যান্সার কত হচ্ছে 27.65 এই জিনিসটা বুঝছেন এটা কি সবার ক্লিয়ার হলো কনসেপ্টটা হচ্ছে কি আমার এই জিনিসটা দুইটা পাশ আর একটু খেয়াল করেন যারা বুঝেন নাই এখানে যদি প্লাস এরকম আসে এটা এই পাশে উল্টা যাবে সেম মান ডিফারেন্ট ডিরেকশন কারণ হচ্ছে কি এটা নেট সাম মাস্ট বি জিরো তো এটা যদি হয় এই পুরো জায়গাটাতে সামেশন অফ এফ হচ্ছে 0 হইতে হবে তো সামেশন অফ এফ যদি 0 হয় এটা নিচের দিকে আছে এটা এই পয়েন্টে যে লোডের মান আসবে সেটা অবশ্যই পজিটিভ হইতে হবে ক্লিয়ার তো আমি যদি আর বি পয়েন্টে বের করতে চাই তো দেখেন আর বি পয়েন্টে বের করতে গেলে আমার এখানে কিন্তু একই সাথে এইটাও লাগবে সি এরটাও লাগবে ডি এরটাও লাগবে সি এরটাও লাগবে ডি এরটাও লাগবে সি এরটা আমি বের করে ফেলছি সরি 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 সি এরটা ডি এরটা না সি এর তো এখানে আমার ডি এর বাম পাশে লাগবে ডান পাশে লাগবে কারণ হচ্ছে কি ও হচ্ছে এই যে এরকম করে তিনটা কানেকশন এখানে একটা লোড আসবে এখানে একটা লোড আসবে এই দুটো নেট সাম হচ্ছে নিচে থেকে কাজ করবে এইটা নিচে থেকে যত লোড কাজ করবে উপরের দিকে ঠিক তত লোডই কাজ করবে ঠিক আছে এই দুটো যোগফল হবে তো আমি একটা বের করতে হচ্ছে 32 সেম ভাবে আমি সিমিলার ওয়েতে আমি আর ডি এই পাশের জন্য বের করবো সেটা আসলে হচ্ছে আপনার আমি দেখি বসাই ফেলতেছি 36.85 তো আমি ক্যালকুলেট করলে কত আসে এটার মান হচ্ছে কত 32.35 প্লাস 32.35 প্লাস 36.86 ফলে কত আসে 69.21 তো 69.21 এখানে আসলে ওইটার তাহলে হচ্ছে রিঅ্যাকশন আর বি কত আসবে 69.21 কি ঠিক আছে সেম ভাবে আমি তো আর এটা এভাবে বের করে ফেলতে পারবো আর তো আমি যখন আর ডি বের করবো তখন তো 60 থেকে আর ডির মানটা বের করলেই আর ই চলে আসে যেটার মান হচ্ছে 23.86
23.15 23.15 ক্লিয়ার। তো আমার কাজ অনেকটুকু শেষ, আমি রিয়াকশন গুলো বের করে ফেললাম। তারপর হচ্ছে কি ফ্রেমের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের উপরে। তো আমি যেটা করবো, আমি সেম ভাবে আমি কিন্তু জিনিসটাকে ব্রেক ডাউন করে করেই করবো, আলাদা আলাদা পার্ট। আমি এই উপরের পার্টটাকে শেষ করি, হরিজন্টাল পার্টে আমার কি কি আসছিল। তো এখানে করে এরকম ইউডিএল ছিল, কিছু ইউডিএল ছিল। তো এখানে ছিল হচ্ছে 27.65 ছিল। এখানে ছিল হচ্ছে 115.9 ছিল ফিট। এটা হচ্ছে 186.4। এদিকে ছিল হচ্ছে কত, 32.35। শেয়ার ফোর্স খুবই সহজ, খুবই সহজ। তো 27.65 উপরে উপরে আসলো, পরে হচ্ছে এটা নিচে দিয়ে যাবে, 32.35 গিয়ে জিনিসটা শেষ হবে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার সময় 109.115.9 কোন দিকে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ আছে। আমি বলছি কি বেন্ডিং মোমেন্ট ডান দিকে শুরু করবেন, অ্যান্টি ক্লকওয়াইজ থাকলে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাবেন। পরে এটা হচ্ছে কি প্লাস মাইনাস সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে করবেন, এরকম শেপ আসবে। বেন্ডিং মোমেন্টটা আমার ড্র হয়ে যাবে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ। তো ফার্স্টে হচ্ছে কত, 115.9, তারপর হচ্ছে 75.1, এখানে 186.4। সিমিলারলি বাকি পার্টটা করবেন। এখন হচ্ছে ভার্টিক্যাল পার্ট যেটা আছে, বা আমার হচ্ছে কলাম, যেটা বিম কলাম, এখন কলামের পার্টটা করবো। তো ফার্স্টলি এখানে, আচ্ছা, তো কলামের এই পার্টটা করার জন্য আমার কিন্তু এই বিমের এক্সেল ফোর্সের ইয়াটাও লাগবে। তো যাই হোক, আমার এখানে না দরকার নেই আসলে, এটা এক্সেল ফোর্স লাগে না। আমার এখানে 40 কিপ আছে না, তো এখানে হচ্ছে 92.1 আছে, আর এখানে 115.9 আছে। তো আমি হচ্ছে এটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে আর কি। তো ধরেন যে এটা, এখানে একটা লোড আসবে, এখানে একটা লোড আসবে। তো এখানে এটার নাম দেন হচ্ছে আরএ। তো আরএ ইন্টু 20, আর ইন্টু 20 কোন দিকে যাচ্ছে, ক্লকওয়াইজ যাচ্ছে। সো আমি প্লাস ক্লকওয়াইজ বলতাম, তার মানে কি 92.1 মাইনাস প্লাস হচ্ছে 115.9 মাইনাস 14 × 10 = 0। সেখান থেকে আর এর মান পাই হচ্ছে আমি, আরে না, এটা সরি, আরে এক্স লিখবো আমি। আরে মানে রিয়াকশন বোঝাচ্ছে, তো আরে এক্স হচ্ছে 27.65। তাহলে যদি 27 হয়, তাহলে 40 - 27 করলে আমি 12 পয়েন্ট সামথিং পাই আর কি। তো 12 পয়েন্ট, না স্যার আমি ভুল লিখছি, এটা হচ্ছে 18 পয়েন্ট সামথিং আসে, 18.81 আসে, আর এটা আসলে হচ্ছে 21.19 আসে। তো এটা ডায়াগ্রামটা কি হবে, হুম, আচ্ছা। তো এইটা এটা কি হবে, ডায়াগ্রামটা কিরকম হবে। তো দেখেন আমার আর এটা যেটা, এটা 18.81 আসবে উপরের দিকে। আমি খাতাটাকে ঘুরে নিব, বুঝছেন। তো এটা যখন বাম সাইডে থাকবে, তখন হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন যাবে, 40 হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন নামবে, আবার হচ্ছে প্লাস হবে, প্লাস মাইনাস 21.19। এখন হচ্ছে বিএমডি ড্র করার সময় কি ফার্স্ট যে পোর্শনটা, সেখানে হচ্ছে 92.1 আসছে। এটা কোন দিকে আছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে কি এটা নেগেটিভ। তো নেগেটিভ হচ্ছে 192.1। তো এরপর হচ্ছে কি, এটা যেহেতু স্ট্রেট পোর্শন, তো এটা স্ট্রেট হবে, এখানে যাবে, এটা এরকম নামবে, নেমে এখানে মাইনাস হবে। এখানে 115 দেখেন কোন দিকে আছে, সো এখানে 115 মাইনাস ছিল, 115 প্লাসে 0-তে গিয়ে শেষ হবে। তো এইভাবে করে আমরা কিন্তু প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ব্রেক ডাউন করে করে আমরা কিন্তু এসইউটি বিএমডি ফর ফ্রেম করতে পারি। তো এই যে মেথডটা দেখলাম, এটা আমি কিন্তু ইনডিটারমিনেন্ট মেথড দিয়ে একে একে হচ্ছে ইনডিটারমিনেন্ট মেথডটা করালাম।
অন দ্য আদার হ্যান্ড আমাদের কিন্তু ডিটারমিনেন্ট, আমাদের যদি ফ্রেম অ্যানালাইসিস ফর ডিটারমিনেন্ট স্ট্রাকচার, যেখানে আমাদের এরকম মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড ক্যালকুলেট করা লাগে, সেখানে তো এসএফটি ব্লেন্ডেড করতে হয়। তো সেখানে আপনারা কিন্তু এরকম রিঅ্যাকশন বের করে ইউ ক্যান সলভ দ্য প্রবলেম ইন দিস প্রসেস সেম। ডিটারমিনেন্ট হলে স্টেপ 10টা কমে যাবে, অনেক ইজি হয়ে যাবে। ডিটারমিনেন্ট হলে জিনিসটা একটু জটিল, বাট প্রসেস ইজ সেম। ঠিক আছে, তো দ্য লাস্ট পার্ট ক্যান বি অ্যালাইন্ড উইথ দ্য অ্যাসিড বিএমডি ডায়াগ্রাম ফর ফ্রেম। ঠিক আছে, তো আমরা ফ্রেমের জন্য যেটা শিখছিলাম, মানে ক্লাস ক্লাসে করিনি তো, এই মেথডে আমরা কিন্তু ফ্রেমেরটাও করতে পারি। কিন্তু ফ্রেমের ইনডিটারমিনেট স্ট্রাকচার ফ্রেম অ্যানালাইসিস, এটা কিন্তু যে কোনো পরীক্ষাতে আসতে পারে। সরি, ডিটারমিনেট স্ট্রাকচারে ফ্রেম অ্যানালাইসিস আর কি। তো এই প্রসেসে ভাগ ভাগ করে করে করবেন। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। এই আরো কোনো প্রবলেম নিয়ে কথা বলতে চাইলে বলতে পারেন। ক্লাস শেষ হয়ে যাবো। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট ফ্রাইডেতে, দুই ব্যাচের সাথে এলজিডি প্লাস দিয়া, ওটা হচ্ছে ডিফ্লেকশনের ক্লাস আর কি। আর এরপরের দিন হচ্ছে এই ব্যাচের শুধুমাত্র হোম এন্ড ব্যাচের জন্য আলাদা ক্লাস, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি মেথড। মানে নেক্সট ফ্রাইডে চারটে দিন ক্লাস হচ্ছে। তো ক্লাস এই উইকে আর নাই, মানে মাঝখানে ধরেন যে 6-7 দিনে বন্ধ আছে। কিন্তু আপনাদের কাজ যেটা, সেটা হচ্ছে আমি আপনাদেরকে তো শীট দিছি কালকে, এটা আমি কোনো সলিউশন দিই না এখনো। আপনাদের কাজ হচ্ছে এটা নিজেরা সলভ করা, কাইন্ড অফ একটা অ্যাসাইনমেন্ট। আর হচ্ছে এই ফ্রেম মানে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে যে ম্যাথগুলো আমি দিছি সেগুলো সলভ করা, প্লাস কিছু থিওরি আছে সেই থিওরি গুলো পড়ে ফেলা। ঠিক আছে, তো আর কারো কোনো কথা থাকলে বলতে পারেন, নাহলে ক্লাস শেষ করে দেবো। ভাইয়া আমার একটা কোয়েশ্চন আছে। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি তো আমাদের শুধুমাত্র পয়েন্ট লোড এবং ইউটিএল এর জন্য মানে এফইএমটা বের করা দেখাইছেন, বাট ওইখানে তো আপনি যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন ওইখানে ইউভিএলও আছে। হ্যাঁ, তো ইউভিএল এর ক্ষেত্রে এটা কিভাবে বের করবো? আচ্ছা, ইউবেলের ক্ষেত্রে ধরেন যে, আচ্ছা ইউবেলের ক্ষেত্রে আমি দাঁড়ান, আমি একটা ফর্মুলাটা ভুলে গেছি। এটা একটা মিনিট। আচ্ছা হ্যাঁ, মনে পড়ছে। তো ইউবেলের ক্ষেত্রে আমি দেখেন, আমি ভালো একটা কোয়েশ্চেন করছেন। তো ইউবেল হচ্ছে আমার নর্মালি দুইটা প্রসেসর হইতে পারে। দেখা যাচ্ছে ঠিকভাবে? জি। এই যে আইদার দিস ওয়ে অর দিস ওয়ে, মানে এটা হচ্ছে আমার এরকম ট্রায়াঙ্গেল দুই প্যাটার্নে থাকতে পারে আর কি, নর্মালি দুই প্যাটার্নই আসে। তো আমার যদি প্যাটার্নটা এরকম হয়, তো আমার ফর্মুলা হচ্ছে WL² / 30, আর এই পাশে হচ্ছে WL² / 20। আর এইটা যদি হয় সেক্ষেত্রে হচ্ছে কি 5WL² / 96, হচ্ছে কত 5WL² / 96, যেটা সেম। এটি তো প্রশ্ন ছিল নাকি? জি, এই দুইটাই ছিল। আর কোনো প্রশ্ন? এরকম ম্যাথ কিন্তু শিটে আছে, এগুলো একটু করেন আপনারা সবাই, হাতে করবেন। প্রসেস একই, এখানে কিন্তু এত ঝামেলার কিছু নেই। আর ট্রায়াঙ্গুলার লোডের ম্যাথ কিন্তু ক্যালকুলেটর করাইছি, সিমিলার টাইপেরই। আজকে জি মেইনলি ভাই। আমি কনসেপচুয়াল আলোচনা করছি বেশি, এই জন্য হচ্ছে ম্যাথমেটিক্যাল ওরকম করা হয় না আর কি। হ্যাঁ, ওই ম্যাথ প্র্যাকটিস গুলো ভাই অ্যাসাইনমেন্ট করার পরে এটা যে হইছে এটা চেক করার জন্য কোন জায়গায় দিব? আমি, আপনারা হচ্ছে গ্রুপে দিতে পারেন, যে আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে দিতে পারেন। আর আমি ধরেন যে আমি সলিউশন দিয়ে দিব 2-1 দিন পরে, মানে আপনারা করে পাঠান কয়েকজন। ধরেন যে আমি আচ্ছা। প্রথম মঙ্গলবারের সলিউশন দিয়ে দিব, তাহলে আপনাদের করা হলো, মিলাই নিলেন, তখন যে কোথাও যদি ভুল থাকে হ্যাঁ হ্যাঁ। করে নিলেন। বাট নিজেরা ট্রাই করেন, আমি এখনই দিতে পারি, দিলে তো আপনাদের লস। এটা নিজেরা একটু ট্রাই করেন ফার্স্ট। আচ্ছা, আর কোনো প্রশ্ন? ওকে, তাহলে শেষ করতে পারি। আর এমনিতে ওভারঅল আমাদের ক্লাস কেমন লাগতেছে? দুইটা ক্লাস তো করলেন, একটু রিভিউ বা হচ্ছে পজিটিভ বা নেগেটিভ, নেগেটিভটা আগে শুনি, বা কি কি জিনিস চেঞ্জ করা যেতে পারে। তো এনি সাজেশন বা হচ্ছে কোনো ধরনের সুপরামর্শ বা যেটাই থাকে বলতে পারেন। আমার একটা ভাই বলার ছিল, বলবো? হ্যাঁ শিওর শিওর।
বলতেছি ভাই, আপনি যখন ক্লাসটা নেন, ওই লেকচার শিটটা যদি 6 ঘন্টা বা একদিন আগে যদি আমাদের দিয়ে দিতেন, ওইটা আমরা জাস্ট একবার পড়লে আর কি ক্লাসটা আরো ফ্রুটফুল মনে হইতো আমার কাছে। আচ্ছা আচ্ছা, না, ভালো মানে পরামর্শ। কিছু একটু ঝামেলায় পড়ে যাই আমরা আর কি, আচ্ছা, বা ভুলে গেছি বা মনে নাই বেশ কিছু টার্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো বিষয় না কোনো, আমার তো মেটেরিয়ালস সব আছে তো। হ্যাঁ, মানে ক্লাসের 6 ঘন্টা বা 8 ঘন্টাকে দিয়ে দিলে আমরা জাস্ট একবার চোখ বুলিয়ে নিলাম, এরপরে আপনি ক্লাসটা নিলেন। হুম হুম। আর কোনো পরামর্শ? বা এমনিতে ক্লাসের ওভারঅল কেমন লাগছে, মানে বোঝা যাচ্ছে তো সবকিছু ঠিকঠাক হবে? জি ভাইয়া, বুঝতেছি সবটাই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, আমাদের নেক্সট ফ্রাইডে ইনশাল্লাহ দেখা হবে। তো আল্লাহ হাফেজ, শুভকামনা সবাইকে।